যাও দেখা যায় না, যাও। হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপুজানরা। আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। একটা গোপন রহস্য আজকে বলতেই হবে, কারণ প্রতিদিন এই কমেন্টটা পেতে পেতে আমার এমন হাসি লাগে। সেটা হচ্ছে, আপু পার্মানেন্ট ফর্সা হবো কেমনে, প্রোডাক্টগুলো ছেড়ে দিলে কি আবার আগের মতো হয়ে যাব? সো আজকে এটার কোশ্চেনের আনসার, মানে এই কোশ্চেনের আনসারটাই দিব। এটা আমি 90% কোশ্চেন পাই যে আপু আবার কি আগের মতো হয়ে যাব কিনা, ছেড়ে দিলে আবার আগের মতো হয়ে যাব কিনা, ঠিক আছে, পার্মানেন্ট সুন্দর হব কিভাবে, পার্মানেন্ট সুন্দর হব কিভাবে। সো আজকে এই বিষয় নিয়ে আপনাদেরকে আমি সিক্রেট বলবো, ঠিক আছে। আজকে সবাইকে পার্মানেন্ট সুন্দর করব, আজকে সবাইকে পার্মানেন্ট সুন্দর করব। আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। এই শানু আক্তার আপু যান, দেখেন আমার বডি কি পরিমাণে সাদা হয়েছে যে আমার মুখের সাথে এখন বডি মিলে না, অতিরিক্ত সাদা হয়ে গেছে। মানে আসলে আমাদের বডি ক্রিম এত পাওয়ারফুল, যদি ওইটা মাখাকালীন আপনি মুখে কিছু না মাখেন আপনার মুখের সাথে বডি মিলবে না। এটার বাস্তব প্রমাণ হচ্ছে আমি নিজে, ঠিক আছে। আমি 3 বছর তো নাইট ক্রিম মুখে মাখি না, সেই জন্য আমার বডিটা বেশি সাদা হয়ে গেছে। লাস্ট আমি এগেনচিরি বডি ক্রিমটা মেখেছিলাম, ঠিক আছে। আপু আমার মা তোমার ফ্যান হয়ে গেছে, ওয়াও, ওনাকে নিয়ে আসবেন এক সময় এবং সামনের মাসে তো দেখা করব, ঠিক আছে। সামনের মাসে তোমাকে কি বলছিলাম, আমি একটা কথা বলছিলাম, কিছু বলছিলাম, ওই রুমে গিয়ে ঘুমাও, যাও। আপু আমার মা বলে তুমি নাকি পুতুল। আচ্ছা, পুতুল এখন রেগে গেছে, আমার মেয়েকে ঝাড়ি দিতেছি, ঘুমাচ্ছে না, স্কুল থেকে এসে ঘুমাবে, ঘুমাচ্ছে না। সবকিছুই মেনটেন করতে হয়। আমি তার পুতুল সেজে বসে থাকতে পারি না, তাই না। 2 বাচ্চার মা, বিজনেস করি, আপনাদেরকে সুন্দর করার রহস্য এনে দেই, ঠিক আছে। আচ্ছা, আজকে সবাইকে আমি পার্মানেন্ট ফর্সা করার সিক্রেট বলবো, ঠিক আছে। আজকে সবাইকে পার্মানেন্ট সুন্দর করে দিব। আপু আমি ঠাকুরগাঁওতে থাকি, ওয়েলকাম। আপু কোনো সাইড এফেক্ট হয় না? আমাদের প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট নেই। আমি কেন লাইভ দেখতে পারতেছি না, আমি আমার লাইভ কেন দেখতে পারতেছি না? এত রিপোর্ট মারলে আমি কেমনে আপনাদেরকে নতুন জুস দেখাবো, কেমনে আমি আপনাদেরকে নতুন, মানে ভাইরাল পুরো ওয়ার্ল্ডের নাম্বার 1 ফর্সাকারী জুস আমি কেমনে দেখাবো? আমার পেজে এত রিপোর্ট মারতেছে। যেদিন থেকে বলছি যে আমি জুস এনে দেখাবো কম দামে ফর্সাকারী জুস, সেদিন থেকেই আমার পিছনে লাগছে। আপু বডি ক্রিম 4 দিন ধরে ইউজ করতেছি, থ্যাংক ইউ সো মাচ। ছবি তুলে রাখবেন, ঠিক আছে, ছবি তুলে রাখবেন, বিফোর আফটার ছবি তুলে আমাদেরকে রিভিউ দিবেন, আপনার জন্য একটা গিফট থাকবে, ঠিক আছে। বিফোর আফটার ছবি তুলে আমাদেরকে রিভিউ দিবেন, আপনার জন্য একটা গিফট থাকবে। আমি আমার লাইভ আমি দেখতে পারতেছি না, তাহলে আপনারা কেমনে দেখবেন বলেন? আমি আমার লাইভ দেখতেই পারতেছি না। ভুল হয়েছে ভাই, কানে ধরছি, আগে থেকে আর কিচ্ছু বলবো না। এই কানে ধরছি। আমার জামাই আমাকে এই জন্য অনেক বকা দেয়, বলে তুমি আগে থেকে সব বলে দাও, এই জন্য তো হেটার্সরা পিছনে লেগে যায়, ঠিক আছে ভাই। আমি যে জুস আনতেছি ওইটা জুস না, ওইটা সুন্দর হওয়ার খাজানা। ওটা খাইতে হয় কিভাবে, ওটা শুনলেই আপনারা অবাক হয়ে যাবেন, ঠিক আছে। তো আমার এটা আবারও তো বলতেছি, দূর না, আমি কোনো জুস আনতেছি না, ওইটা আনবো না আসলে, ঠিক আছে। আচ্ছা আপু ওয়ালাইকুম আসসালাম। আপু মেসেজ দিতে পাগল হয়ে গেছি। আপু সুমাই আপু ইনবক্স করেন ফেক আইডিতে টাকা দিচ্ছেন কিনা, সেটা রাত যাচাই করে আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা আগের তুমি এখন কোথায় আছো? আপু তুমি এখন কোথায় আছো? আমি বাসায় আছি, আমি তো এক জায়গায় বসে রেগুলার লাইভ করি, কিন্তু আমার লাইভ তো আমি দেখতে পারতেছি না। আচ্ছা আজকে সবাইকে পার্মানেন্ট ফর্সা করব, ঠিক আছে। আজকে সবাইকে পার্মানেন্ট ফর্সা করব। পার্মানেন্ট ফর্সা যারা হইতে চান, যারা আসলেই সারা জীবনের জন্য সুন্দর হইতে চান, শুধু ফর্সা না সুন্দর, যারা সারা জীবনের জন্য সুন্দর হইতে চান, তারা আজকের লাইভ কিন্তু কোনোভাবেই মিস করবেন না, ঠিক আছে। আমি জানি যে আমার বডিটা বেশি সাদা হয়ে গেছে, ঠিক আছে, আমার মুখ থেকে আমার বডিটা বেশি সাদা হয়ে গেছে। দেখেন অবস্থা, দেখেন আল্লাহ, আমার হাত দেখেন, কালকে থেকে আজকে আমার হাত বেশি সাদা লাগতেছে। ওই যে ভূত মাস্ক লাগাইছি না, ভূত মাস্ক লাগালেই আমার হাত বেশি সাদা হয়ে যায়। ভূত মাস্ক আমি কিন্তু পরশুদিন ভূত মাস্ক ইউজ করে দেখাইছি, যে এটা ইউজ করার পর দেখেন কি অবস্থা হয়েছে আপনাদের চোখের সামনে। আমি কিন্তু হাত ধুয়েও দেখাই, কেউ বলতে পারবে না যে হাতে মেকআপ দিয়ে আসছি, কারণ অনেক সেলার আছে লাইভে হচ্ছে হাতে মেকআপ দিয়ে আসে, তারা কিন্তু হাত ধুয়ে দেখাইতে পারে না। আমি কিন্তু আমার হাত কালকেও ধুয়ে দেখাইছি, যদি আজকে বলেন আজকেও ধুয়ে দেখাইতে পারবো, ঠিক আছে। কারণ ভাই আমি এরকম চোরামি ব্যবসা করি না, এত বড় বিজনেস গার্ল তো আমি চোরামি ব্যবসা করার জন্য হইনি। আপু তুমি কি কোলাজেন জুস আনতেছো? এখন কিছু কমু না বলাতেই আমার ঝামেলা হয়েছে, আমার পেজে মানে একদমই হেটার্সরা উঠে পড়ে লাগছে, ঠিক আছে। দেখেন আমার হাতের অবস্থা, দেখেন
আমার বডির অবস্থা দেখেন কি পরিমাণে সাদা হয়ে গেছে, ঠিক আছে? আমার বডির অবস্থা দেখেন কি পরিমাণে সাদা হয়ে গেছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নোয়াখালী, মানে আমার দেশের বাড়ি নোয়াখালী, কিন্তু আমি জন্ম হচ্ছে ঢাকায় আপু, ঢাকায়। কি ঝামেলা, আমার লাইভ আমি দেখতে পারতেছি না। আপু এই লাইভ থেকে নাম্বার নিয়েছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নক করছি, পেমেন্ট করেছি ইন্ডিয়া থেকে। আপু ইনবক্স করেন, আপনাকে আমরা হচ্ছে অবশ্যই ফিডব্যাক দিব। আমি তো এইভাবে দেখতে পারতেছি না, সো ইনবক্স করলে আমার ম্যানেজার, আমার টিম আপনাকে অবশ্যই হচ্ছে দিবে, সলিউশন দিবে, ঠিক আছে? সলিউশন দিবে। আচ্ছা, লাইভ কি ক্লিয়ার আছে? একটু সবাই বলবেন আমার লাইভটা চলতেছে কিনা, ঠিক আছে? আমার লাইভটা চলতেছে কিনা একটু সবাই বলে দিবেন। ওকে, আজকে লাইভ শেয়ার করে কিন্তু আপনারা পার্মানেন্ট ফর্সাকারী প্রোডাক্ট গিফট পেয়ে যাবেন, ঠিক আছে? আজকে লাইভ শেয়ার করলে পার্মানেন্ট ফর্সাকারী প্রোডাক্ট কিন্তু গিফট পেয়ে যাবেন। ওকে, তুমি তো অনেক বেশি কিউট, সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু জান। আপু অফার দেন আপু। আপু কোনো অফার নাই আপু। আচ্ছা, আমার পেজ কিন্তু 1 মিলিয়ন হয়ে যাবে কিছুদিন পর আমার পেজ হচ্ছে 1 মিলিয়ন হয়ে যাবে। সো আপনারা কিন্তু রেডি থাকবেন। 1 মিলিয়ন হলে কিন্তু আমি সেলিব্রেশন করব, ঠিক আছে? আর মাত্র মানে 2-3 দিন লাগবে মনে হয় 1 মিলিয়ন হইতে। আপু আপনাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। টুমোরো কোশ্চেন টাট বুঝি নাই আপু। স্কিনের গর্ত যাবে কিভাবে? স্কিনের গর্ত, ব্রণ, দানা, খাট ধরে বের করে ফেলতে পারবেন, পার্মানেন্ট বের করে ফেলতে পারবেন। সেটা হচ্ছে আমাদের এটা দিয়ে রূপের পানি, ঠিক আছে? তুমি তো অনেক বেশি কিউট, থ্যাংক ইউ পপি আক্তার আপু জান। রূপের পানিটা মুখে সপ্তাহে 3 দিন স্প্রে করবেন, এভাবে করে সপ্তাহে মুখে 3 দিন স্প্রে করবেন। আপনার ফেসের যত দানা আছে, লুকানো দানা আছে, সাদা সাদা দানা আছে, অনেকে বলে না আপু আমার দানা বের হয় না, ঠিক আছে? ওই যে শালের মতো যে দানাগুলো থাকে, সেই দানাগুলো বের হয়ে যাবে, ঠিক আছে? তারপর রূপের পানি দিয়ে আপনার কালো কালো দানা বের হয়ে যাবে, সাদা সাদা দানা বের হয়ে যাবে, ব্রণ বের হয়ে যাবে, ব্রণের গর্ত টাইট হয়ে যাবে, লোম কমে আসবে। এটা কোরিয়ানদের মতো পুতুলের মতো থাকার একটা মানে পুতুল স্কিন, মানে আপনার স্কিনে একটা লোম দেখা যাবে না, গর্ত দেখা যাবে না, দানা দেখা যাবে না, তখন কিন্তু স্কিনটা পুতুলের মতোই লাগে, ঠিক আছে? তো এই জন্য আমরা কোরিয়া থেকে রূপের পানি নিয়ে আসছি। এটা সপ্তাহে 2 দিন মুখে স্প্রে করবেন, সপ্তাহে 2 দিন মুখে এভাবে করে স্প্রে করবেন। আপনার হচ্ছে যত মুখের দানা আছে সব বের হয়ে যাবে, ঠিক আছে? তোমার রিসেন্টলি হেটার্সদের অনেক ব্যাড রিভিউ দেখা যায় কিছু পেজে, গ্রুপে। আপু আপনি বোঝার চেষ্টা করেন, আমার পেজের ইনবক্সে মডারেটর আইডি হ্যাক করে কাস্টমারদেরকে গালি দিচ্ছে, তাহলে সেখানে আমাকে নিয়ে পলিটিক্স করবে না? আপনি বলেন কত দূর চলে গেছে হেটার্সরা, ঠিক আছে? কত দূর হেটার্সরা চলে গেছে, কি পরিমাণে আমাকে হিংসা করতেছে যে আমার ইনবক্সে মডারেটর আইডি হ্যাক করে কাস্টমারদেরকে গালি দিচ্ছে। তাহলে সেখানে আপনি মনে করেন আমাকে নিয়ে একটু ব্যাড পোস্ট, আপু এগুলো কখন করে? যখন আমি শোরুম দেই, আমার শোরুম দেওয়ার সময় মানে শোরুমের গন্ধ পেলেই এমন করে, ঠিক আছে? তো জানে যে সামনের মাসে তো আমার শোরুম ওপেনিং হতে যাচ্ছে, তো এই জন্য আমার শোরুম যখনই ওপেনিং হয় এরা হচ্ছে এরকম পিছনে লাগবেই। আর এটাতে আমার আরো ভালো হয়, আমার কাস্টমার বেড়ে যায়, সত্যি কথা, আমার কাস্টমার অনেক বেড়ে যায়। আচ্ছা, এখন আমি আপনাদেরকে পার্মানেন্ট ফর্সা, আপনারা যারা বারবার বলেন আপু আপনার মতো পার্মানেন্ট সাদা হব কিভাবে, ঠিক আছে? আপনার মতো পার্মানেন্ট সাদা হব কিভাবে, তাদের জন্যই হচ্ছে আজকের লাইভটা, ঠিক আছে? তাদের জন্য আজকের লাইভটা। আপু আমার ফেসে রক দেখা যায়, কি ইউজ করব? ফেসে রক দেখা গেলে ডক্টর জিন ক্রিম লাগাতে হবে, আপার লিপের ডার্ক সার্কেলের জন্য কি ইউজ করব? এই যে এখানে এই জায়গাটা যে কালো থাকে, এই জায়গাটার কালোটা আপনি উঠাতে পারবেন হচ্ছে আমাদের ভূত মাস্ক দিয়ে। ওপেনিং হবে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, কত তারিখে আমি বলবো না। এবং কিন্তু আমি এটাও বলি নাই যে কোথায় আমি শোরুম দিছি, আমি কিন্তু শোরুমের অ্যাড্রেসটা এখন পর্যন্ত ভয়ে বলি নাই, কারণ আমি জানি আমি যেখানে শোরুম দিছি, আমি যদি এটা বলি যে কোথায় দিছি, অনেক পেজ আমার পিছনে লাগবে, কারণ ওদের অলরেডি ওখানে দোকান আছে, ঠিক আছে? আপনারা গেস করেন এত হিংসা করবে যে আমার পিছনে এখন থেকে লাগা শুরু করবে, তোরা কিছুদিন পরে লাগ, ঠিক আছে? তো এই জন্য আমি এখন অ্যাড্রেসটা কিন্তু বলতেছি না, ঠিক আছে? অ্যাড্রেসটা আমি 7 দিন আগে বলবো, ঠিক আছে? আর এবার আমাদের ওপেনিং এ ডিএলক্স এর মালিক আসবে, এবার আমাদের ওপেনিং এ হচ্ছে টনো আসবে, বলে দিলাম, হ্যাঁ টনো আসবে, ডিএলক্স এর মালিক আসবে, আরো অনেক সারপ্রাইজ আছে যেগুলো আজ পর্যন্ত বাংলাদেশে আপনাদেরকে কেউ দেখাতেই পারে নাই। আপনারা কখনো আজ পর্যন্ত দেখছেন যে ফর্সাকারী নাইট ক্রিমের মালিক আসছে কোনো পেজে বিদেশ থেকে, ঠিক আছে? আমাদের নাইট ক্রিমের মালিক আসবে। সো আপনারা বুঝতেই পারতেছেন, আগে তো বুঝতাম না কিভাবে অর্ডার কনফার্ম করে, এবার অফার দিলে 5000 টাকার প্রোডাক্ট অর্ডার দিব। আপু ইনবক্স করেন, আপনাকে মডারেটর অবশ্যই হেল্প করবে, ঠিক আছে? ডিএলক্স দিয়ে কোরিয়ানদের মতো সাদা হয়ে গেছি, ওয়াও! ডিএলক্স এর মালিকই তো আসবে, ব্যাটারে আমি পটাইতেছি একটু গিফট নিতে পারি কিনা, কারণ আপনাদেরকে যদি আমি 100 জনকে গিফট দিতে পারি, ও ভালো কথা, আমি তো মেসেজ দিব ওনাকে,
যদি আমি 100 জনের জন্য গিফট নিতে পারি তাহলে অনেক না বলেন? যদি মনে করেন প্রথম 100 জনকে আমি ডিএলএক্স কোম্পানি থেকে গিফট দিতে পারছি, কারণ ওদের প্রোডাক্ট এত ফর্সা করে ভাই, ওদের যদি একটা সাবানও গিফট দিতে পারি আপনারা তো লাকি। আমি দাঁড়ান ব্যাটারি আজকে পটামু, ঠিক আছে? বলবো যে মিনিমাম 200 জন বা 500 জনের পারবে না, 200 জনের বলবো যে গিফট নিয়ে আসতে, ঠিক আছে? আপু দিনটা দাঁড়ান, আমি আপনাদের জন্য অনেক গিফটের ব্যবস্থা করব। আমি অনেক এক্সাইটেড, আমি আগে থেকে সব বলে দিচ্ছি। আমি জানি এটার বাস আমি খাবো, এটার বাস হচ্ছে হেটার্সরা আমার পেজে লেগেই থাকবে। আপু আমার মুখে চামড়া খুব পাতলা, কি করবো? ডক্টর জিন লাগাবেন। মুখের চামড়া পাতলা, ডক্টর জিন লাগাবেন, ঠিক আছে? ডক্টর জিনটা লাগাবেন, কারণ ডক্টর জিনে হচ্ছে আপনার স্কিন মোটা হবে। ডক্টর জিনে হচ্ছে আপনার স্কিনটা মোটা হবে, ঠিক আছে? আপু আপু আপনাকে আমি কালকেও কিন্তু এটার আনসার দিছি। নূরজাহান আপু আপনি কি লাইভ দেখেন না নাকি? আমি তো কালকেও এটার আনসারটা আপনাকে দিয়ে দিছি, ঠিক আছে? আচ্ছা আপু ছেড়ে দিব আবার আগের মতো হয়ে যাব? আপনার মতো পার্মানেন্ট ফর্সা থাকবো কিভাবে? ক্রিম কি সারা জীবন মাখতে হবে? পার্মানেন্ট ফর্সা হবো কিভাবে? আজকে শুধু এই কোশ্চেনের আনসারটাই দিব। ছেড়ে দিব আবার আগের মতো হয়ে যাব আপু, তো আজকে এটার আনসারই দিব। পার্মানেন্ট ফর্সা হতে হলে আমি আপনাকে 2টা নিনজা টেকনিক বলতেছি, যেটা আমার সিক্রেট। আমি কিন্তু মানে সহজে কালো হই না, আমি ক্রিম না মাখলেও এখন আর কালো হই না। কিন্তু আগে একটা টাইম ছিল যখন আমি ক্রিম ছেড়ে দিতাম আমি আবার কালো হয়ে যেতাম, কারণ আমি তো জন্মগত কালো, ঠিক আছে? আমি তো জন্মগত কালো, হ্যাঁ। তো আমি আগে কিন্তু ক্রিম ছেড়ে দিলে মনে করেন একটা মেখে ফর্সা হয়ে গেছি, তারপরে ছেড়ে দিলে আমি আবার কালো হয়ে যেতাম, মানে সারা জীবন মাখতে হইতো, ঠিক আছে? বাট আমি আমার একটা সিক্রেট বলতেছি, পার্মানেন্ট এরকম সাদা থাকতে হলে আপনি 2টা জিনিস খেয়াল করবেন, ঠিক আছে? মানে আপনি ক্রিম মেখে ফর্সা হয়ে যাওয়ার পরে সেটাকে ধরে রাখার জন্য আপনি 2টা সিক্রেট আমি আপনাদেরকে আমার সিক্রেট বলে দিচ্ছি। সাবান অথবা বডি ওয়াশ ব্যবহার করবেন, যেটা দিয়ে আপনি ফর্সা থাকতে পারবেন, দাগ আউট করতে পারবেন। কারণ খালি ফর্সা মানেই কিন্তু সুন্দর না। মনে করেন আমার ক্রিম মেখে আপনি ফর্সা হয়ে গেছেন, কিন্তু আপনার মুখে দাগ হচ্ছে, রোদে পোড়া দাগ, রান্না করতে করতে দাগ, তিল হচ্ছে, তাহলে তিল সেগুলো হলে তো দেখতে আপনাকে আবার কালোই লাগবে, অসুন্দরই লাগবে, তাই না? তো এই জন্য আপনি এমন একটা সাবান অথবা এমন একটা ফেস ওয়াশ অথবা এমন একটা বডি ওয়াশ ব্যবহার করবেন, যেটা দিয়ে আপনি হচ্ছে আপনার স্কিন কালারটাকে ধরে রাখতে পারবেন এবং স্কিনের দাগ আউট করতে পারবেন। তো পৃথিবীতে কি এমন কোনো মানুষ আছে যে সাবান ছাড়া গোসল করে? পৃথিবীতে এমন কোন, আপনি যতই কিপটা হন, আপনি যতই আমার জামাইয়ের মতো কিপটা হন না কেন, আমার জামাই তো অনেক কিপটা, কিন্তু আমার জামাইও কিন্তু সাবান ব্যবহার করে, ঠিক আছে? তো আপনি যতই কিপটা হন না কেন, সাবান ছাড়া কি আপনি গোসল করবেন? পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, গরিব বড়লোক এটা কোনো ব্যাপার না, সবাই গোসলের সময় একটা সাবান ব্যবহার করবেই, ঠিক আছে? তো আপনি এমন একটা সাবান ব্যবহার করবেন, কোনো হাবিজাবি সাবান ব্যবহার করবেন না, এমন একটা সাবান ব্যবহার করবেন যেটা দিয়ে আপনি বডি সাদা করতে পারবেন, ফেস সাদা করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি মাখন সাবান। আজকে আমি পার্মানেন্ট ফর্সাকারী প্রোডাক্ট দেখাবো। পার্মানেন্ট ফর্সা হইতে হইলে আপনাকে সাবান ব্যবহার করতে হবে, যেটা আপনাকে রেগুলার মাখতে মাখতে ফর্সা করবে, ঠিক আছে? এটা আমি কালকে ব্যবহার করছি ভেজা, ঠিক আছে? এই যে দেখেন, এটার নাম হচ্ছে মাখন সাবান। এই মাখন সাবানটা বাচ্চারাও ব্যবহার করতে পারবে, ঠিক আছে? তো মাখন সাবানটা ব্যবহার করবেন, এটা মুখেও দেওয়া যাবে, বডিতেও দেওয়া যাবে, ঠিক আছে? এবার আসেন আরেকটা জিনিস, 2টা সিক্রেট বলছি, 2টা সিক্রেট, হ্যাঁ। প্রথমত হচ্ছে সাবান হচ্ছে এটা ব্যবহার করবেন, হ্যাঁ। আমাদের হচ্ছে মাখন সাবান, এটা ব্যবহার করবেন, এটা মুখে দেওয়া যাবে, বডিতে দেওয়া যাবে। এখন অনেকের আছে যে চামড়া কুচকায় যাচ্ছে, আপু আমার বডির চামড়া কুচকায় যাচ্ছে, আমার ফেসের চামড়া কুচকায় যাচ্ছে, আমি আপনার মতো টান একটা বডি চাই, আপনার মতো টান একটা বডি চাই, আপনার মতো একটা টান হচ্ছে স্কিন চাই, ঠিক আছে? তো এরকম যদি চান তাহলে আপনাকে বডি ওয়াশ ব্যবহার করতে হবে, ঠিক আছে? পার্মানেন্ট যদি ইয়াংও থাকতে চান তাহলে আপনাকে বডি ওয়াশ ব্যবহার করতে হবে। এখন আমি আপনাকে আমার বডি ওয়াশ দেখাবো, যেটা আমি ব্যবহার করে শেষ করে ফেলছি। এই যে দেখেন, এটা কিন্তু আমার ব্যবহার করা পুরা শেষ, ঠিক আছে? পুরা শেষ। আমার হাতগুলো এত টান কেন জানেন? আমার গলাগুলো এত টান কেন? দেখেন আমি একদম সামনাসামনি দেখাচ্ছি। আমার গলাগুলো এত টান কিভাবে, আমার হাতগুলো এত টান কিভাবে, মানে একদম ইয়াং কিভাবে। আমি বডি ওয়াশ ব্যবহার করি, আমি সাবান ব্যবহার করলেও ওইটার উপরে আবার বডি ওয়াশ ব্যবহার করি, কারণ এই বডি ওয়াশটা হচ্ছে কোলাজেন বডি ওয়াশ। এটার মধ্যে কোলাজেন দেওয়া আছে। ওই যে আমরা কোলাজেন জুস খাই না ইয়াং হওয়ার জন্য, যে আমি তো সামনে আনতেছি কোলাজেন, তো আপনাকে খেতে হবে না, আপনাকে মাখতে হবে। এটার মধ্যে কোলাজেন অ্যাড করা আছে, আর এটার মধ্যে শুধু কোলাজেন না, এটার মধ্যে ফর্সা হওয়ার জন্য মুক্তা অ্যাড করা আছে, ঠিক আছে? তো এটার নাম হচ্ছে কোলাজেন বডি ওয়াশ, ঠিক আছে? কোলাজেন বডি ওয়াশ। আপু আপনার স্কিনটা দেখে আমার লোভ লাগে, নিয়ে যান
নিয়ে যান, ঠিক আছে আপু। আপু আপনি কত সুন্দর, থ্যাংক ইউ দিদিমণি আপু, আপু জিসান মন্ডল দিদিমণি আপু। লম্বা হওয়ার প্রোডাক্ট ইনশাল্লাহ ট্রাই করতেছি আপু, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সোনামণি আপু জান। আপু গ্লুটা সোপ এখন কত প্রাইস? মেরিগ্লুটা ইনবক্স করেন, মডারেটর বলে দিচ্ছে। আপু ব্রনের দাগ কিভাবে যাবে? ব্রনের দাগ যাবে হচ্ছে আমাদের আপসারা দিয়ে। লম্বা হওয়ার প্রোডাক্ট আপু, আপু চোখের নিচে কুচকে যাচ্ছে, কি ইউজ করবো? আমাদের হচ্ছে মালয়েশিয়ার আই সিরামটা লাগাবেন। হ্যাঁ, এটা কি শাওয়ার জেল? ইয়াস, এটা শাওয়ার জেল। এই শাওয়ার জেলটা আমি নিজে ব্যবহার করে শেষ করে ফেলছি, এটা কিন্তু পুরো শেষ। আমি বাথরুম থেকে নিয়ে আসছি, দেখেই বোঝা যাচ্ছে, আমি বাথরুম থেকে নিয়ে আসছি, দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। এখন আমি আপনাকে নতুন একটা দেখাচ্ছি, এটা হচ্ছে নতুনটা। এটা আমি আজকে খুলবো, কারণ আমি এটা ব্যবহার করি রেগুলার, কারণ আমি বুড়া হইতে চাই না, আমি আমার বডির চামড়াটাকে টান টান রাখতে চাই, ঠিক আছে। এই যে দেখেন কত টান টান, এবং আপনি মুখেও লাগাতে পারবেন। এটার দাম অনেক কম। এরকম একটা বডি ওয়াশ আধা কেজির একটা বডি ওয়াশ মালয়েশিয়ার এত কম টাকায়, মানে 890 টাকা মনে হয়, অনেক দাম কম ভাই। এত কম দামে আমি এটার দাম কিন্তু বাড়াই দিব। এটার দাম আমি শীতে কিন্তু বডি ওয়াশই বেশি চলে, ঠিক আছে। তো শীতে আমি এটার দাম কিন্তু বাড়াই দিব, বারবার বলতেছি, পরে বললেন না দাম বাড়াইছি কেন, কারণ আমি এটা লসে দিছি, সম্পূর্ণ লসে দিছি। আধা কেজির একটা বিদেশি শাওয়ার জেল কেমনে 890 টাকা হয়? এটা যে ভারী, এটা আনতে যে খরচ, ভারী প্রোডাক্ট আনতে অনেক খরচ, ঠিক আছে ভাই। এটা কোনো লোকাল প্রোডাক্ট না, এটা বাংলাদেশে বানানো প্রোডাক্ট না, ঠিক আছে। এটাই যে দেখেন পিছনে একদম কোম্পানির নাম্বার পর্যন্ত দেওয়া আছে, ফোন নাম্বার পর্যন্ত দেওয়া আছে, মালয়েশিয়ার পতাকা দেওয়া আছে, দেখেন, ঠিক আছে। এটার নাম হচ্ছে কি জানেন? আপু তুমি সত্যি সত্যি অনেক সুন্দর গো, থ্যাংক ইউ। আমাকে বাস্তবে দেখতে হবে, আমাকে ক্যামেরাতে দেখে আর সুন্দর সুন্দর বললে হবে না। এখন আমি আর মানবো না, এত সুন্দর হয়েছে কি খালি ক্যামেরাতে দেখে আমাকে সুন্দর বলার জন্য? সামনের মাসে আমাকে দেখতে আসতে হবে, আমি কোনো কথা জানি না, ঠিক আছে। আপু আমি রোজা কে আপু কে? আপু একটু বলেন তো আপু। কোরিয়ান কোলাজেন জুস নিয়ে আসো, কোরিয়ান কোলাজেন জুস। হ্যাঁ আসতেছে তো, আপনি তো জানেন না কি আসতেছে। আপু 5 বছর ধরে তোমার থেকে প্রোডাক্ট নিতেছে, অনেক ভালো। তুমি একদিন আমার কমটা, হেই সুখ পাখি আপু জান, আমার হরেন আপু বডি লোশনের প্রাইস কত? 1690 টাকা। অয়েলি ফেসের জন্য কোন সানস্ক্রিনও দেখাবো আজকে, কারণ পার্মানেন্ট ফর্সা হবেন কিভাবে সেটা আজকে বলবো। আজকে সবাইকে দাঁড়ান, জোরে হয় নাই, আজকে সবাইকে পার্মানেন্ট ফর্সা করে ছাড়বো, সবাইকে। খালি সবাই আমাকে এক কথা বলে, আপনি কেন কালো হন না, আপনি কেন আগের মতো হন না, আপনি কেন অসুন্দর হন না, আপনি খালি দিনে দিনে সুন্দর হচ্ছেন কেন সাবু আপু? আপনি তখন নাইট ক্রিমও মাখেন না, তাহলে কেন আগের মতো হচ্ছেন না? তো এই কথাটা শুনতে আমি পাগল হয়ে গেছি। আমি বলে সার্জারি করছি, সার্জারি করেও এত সুন্দর হওয়া যায় না, ইম্পসিবল, ঠিক আছে। আমি বাংলাদেশে বসে থাকি ভাই, আমি বিদেশে কয়বার যাই। অন্য সেলাররা প্রতি মাসে থাইল্যান্ডে যায়, প্রতি মাসে এটা ওখানে যায় সেখানে যায়। আপনি আমাকে কয়বার যেতে দেখছেন? আমি খুব দরকার হইলে, মানে বিজনেস মিটিং হইলে যাই, এছাড়া আমি যাইও না। আমি ঘুরতেও যাই না, মানুষ ঘুরতে ইয়াতে যায়, মালদ্বীপে যায়, নেপালে যায়, কত জায়গায় যায়। আপনি আমাকে ঘুরতে যেতে দেখছেন? আমি তো চাইলে ঘুরতে যেতে পারি, আমি ঘুরতেও যাই না, ঠিক আছে। এমন একটা কথা, আমি শুধুমাত্র বিজনেস পারপাসে যাই, যে না আমার বিজনেসের মিটিং আছে তখন যাই, ঠিক আছে। কারণ অনেক প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে আমাকে সামনাসামনি দেখা করে কথা বলতে হয়, কারণ এগুলো আমার ইনভেস্টমেন্ট ভাই, এগুলো আমি এত টাকা দিয়ে আনতেছি আপনাদের জন্য, স্পেশাল প্রোডাক্ট আনতেছি। তো এটা দেখেন, আমার ডিএলএক্স কোম্পানির মালিকের সাথে মিটিং ছিল, তো এবার আমি যাচ্ছি না, ওনারা আসতেছে বাংলাদেশে, ঠিক আছে, ওপেনিং এ আসতেছে। আপু ব্রনের দাগ, একনির দাগ, ছোপ দাগ কি করব? ব্রনের দাগ, একনির দাগ, ছোপ দাগ আপনি হচ্ছে আপসারা লাগাবেন, ঠিক আছে। এটা সবাই লাগাবেন, 18 বছর থেকে সবাই এই বডি ওয়াশটা লাগাবেন, এটা মুখেও লাগানো যাবে। এটার নাম হচ্ছে কোলাজেন শাওয়ার জেল। এটা টোটালি আপনার স্কিনটাকে টান করবে, চকচকা করবে, টোটালি। আপনি দেখেন আমার হচ্ছে যে দেখেন পুরো চকচক করতেছে, এরকম চকচকা একটা বডি করবে, চকচকা টান একটা ফর্সা স্কিন করবে। খালি মুলার মতো সাদা হলে কিন্তু সুন্দর না, বারবার বলতেছি। এরকম টান একটা বডি চাইলে, টান একটা স্কিন চাইলে, যে বয়স বোঝা যাবে না, হাতের কুচকানো ভাব পর্যন্ত। আপু আপনি আমাকে কারোর সাথে তুলনা করলে কিন্তু আমি আপু আমি সরি, আমাকে কারোর সাথে তুলনা করেন না প্লিজ, আমার এটা একদম পছন্দ না, ঠিক আছে। আপু ডিলাক্স কাজ করে না, আপু অরোরা খান, আপনি নিশ্চয়ই নতুনটা নেন নাই, এই জন্য আপনি কমেন্ট করতে পারছেন, ঠিক আছে। আপু অনেক সুন্দর আছে, থ্যাংক ইউ আপু। বডি সুন্দরের জন্য কিছু দেন, বডি সুন্দরের জন্য বারবার বলতেছি যে বডি ওয়াশ নিবেন। এটা পার্মানেন্ট যদি ফর্সা থাকতে চান, পার্মানেন্ট যদি ইয়াং থাকতে চান, টান একটা বডি চান, যে চকচক করবে বডি, টান একটা বডি থাকবে, কুচকানো ভাব চলে যাবে, বুড়া ভাব চলে যাবে। অনেক কম বয়সী মেয়েদের হাতও কিন্তু
কুচকায় যায়, অনেক কম বয়সী মেয়েদের হাতও কিন্তু কুচকায় যায়, ঠিক আছে? তো আপনার হাত গলা কুচকায় যাচ্ছে, আপনার হাত বডি কুচকায় যাচ্ছে, সো এই কুচকানো বডিটাকে আপনি টান টান করতে পারবেন। আপু আপনার ডিএলএক্স পিঙ্ক স্কাব ভূত মাস্ক ব্যবহার করে অনেক উপকার পেয়েছি, থ্যাংক ইউ মাসুদ রানা ভাইজান নাকি আপুজান আমি জানি না, কিন্তু আমাকে আপনি বিফোর আফটার দিবেন, ঠিক আছে? আপনার জন্য গিফট থাকবে। সোনামণি আপু, আপু আমার ব্রনের অনেক দাগ ফেসে, আপু এত কমেন্ট আমি পড়ে শেষ করতে পারতেছি না, আগে আমি পার্মানেন্ট ফর্সাকারীর কথাটা বলে দিই, ঠিক আছে? তো যারা এমন একটা প্রোডাক্ট চান যেটা দিয়ে আপনি সারা জীবন সুন্দর থাকতে পারবেন, সারা জীবন, ঠিক আছে, সেটা যদি চান যে সারা জীবন আমি ইয়াং থাকতে চাই, পাশাপাশি ফর্সা থাকতে চাই, পাশাপাশি টান টান একটা স্কিন চাই, ইটস ওকে আপু, মন্ডল আপু, টান টান একটা স্কিন চান, ঠিক আছে? আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আজকে আমার কমেন্ট পড়ছো তার জন্য, তোমাকে নিয়ে যে কত মানুষের সাথে ঝগড়া করি, তোমার প্রোডাক্ট বেস্ট। আমার জন্য ঝগড়া করার কোনো দরকারই নাই, এগুলো হচ্ছে সব ময়লা আবর্জনা। এসব ময়লা আবর্জনা যখনই শুনতে পারে যে আমি নতুন শোরুম নিব, তখন এরা 1 মাস আগে থেকে বিভিন্ন পলিটিক্স শুরু করে, যেমন আমাকে আমার ইনবক্সে দেখেন আইডি হ্যাক করার ট্রাই করে, আমার পেজ হ্যাক করার ট্রাই করে, এগুলো যখন পারে না তখন কি করে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় পোস্ট দেয়, ঠিক আছে? তো এটা আমার জন্য ভালো হয়, কেন জানেন? কারণ ওপেনিং এ অনেকে আসে আমাকে দেখতে আসে, আমার কাস্টমার দেখতে আসে, যে এত পলিটিক্স হচ্ছে ওনাকে নিয়ে, লাইভের মধ্যে এত কমেন্ট আসে, এটা আসে সেটা একটু যে দেখি তো কেমন, তখন কিন্তু আমার আরো ভিড়ের রেকর্ড হয়, আমার কাস্টমার বেড়ে যায়, তো আমি ওয়েলকাম করি, আমার জন্য ভালো হয়। এটা হচ্ছে নেগেটিভ মার্কেটিং, নেগেটিভ মার্কেটিং কিন্তু খুব ভালো, সত্যি কথা। আমি আজকে যা আসি সম্পূর্ণ নেগেটিভ মার্কেটিং এর জন্যই আসি, সত্যি কথা। এই যে আমাকে নিয়ে আজে বাজে পোস্ট, এগুলো না দিলে আমার এত কাস্টমার হইতোই না, সত্যি কথা, এত ফেমাস হইতোই না। এই যে 1 মিলিয়ন হয়ে যাচ্ছে আমার পেজ, আর 5 দিন পরে 1 মিলিয়ন হয়ে যাবে, 1 মিলিয়ন 10 লক্ষ ফলোয়ার হয়ে যাবে, ঠিক আছে? বুঝেন তাহলে। আপু মুখের কালো দাগ তোলার জন্য কি মাখবো? মুখের কালো দাগ তোলানোর জন্য ভূত মাস্ক, ভূত মাস্ক লাগাবেন, ভূত মাস্ক লাগাবেন, মুখের কালো দাগ রিমুভ করার জন্য ভূত মাস্ক লাগাবেন, ঠিক আছে? আপু আমি নিতে চাই, ইনবক্স করে ফেলেন, এটার দাম মাত্র 890 টাকা। 890 টাকায় আপনি পার্মানেন্ট ফর্সা থাকতে পারবেন, 890 টাকায় আপনি পার্মানেন্ট ফর্সা থাকতে পারবেন। হে মুন্তা আপু জান, লাভ ইউ আপু, আপনারা আমার পুরাতন কাস্টমার, আমার হরান কাস্টমার। আপু বাচ্চাদের দিতে পারবো? এটা বাচ্চারাও দিতে পারবে, কিন্তু 12 বছর থেকে, 12 বছরের নিচে দেওয়া যাবে না। নিউটা নিছি 5 দিন হয়েছে, অর্ডার আপু ইনবক্স করে ফেলেন। আপু ঢাকার বাইরে ডেলিভারি পেতে কত টাইম লাগবে? 3 থেকে 5 দিন, ঢাকার বাইরে 3 থেকে 5 দিন, কিন্তু সাবধান কোনো পার্সোনাল নাম্বারে বিকাশ করবেন না, মার্চেন্ট নাম্বারে বিকাশ করবেন, মার্চেন্ট নাম্বারে। আপু 14 বছরের মেয়েদের জন্য বডি ফর্সা করার কিছু আছে, এটা লাগাতে হবে, এটা লাগাতে হবে, ঠিক আছে? আমাদের হচ্ছে কোলাজেন শাওয়ার জেল, কোলাজেন শাওয়ার জেল এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? 5 দিনে ব্যাড কমেন্ট করতেছেন কেন? কেউ পাঠাইছে অরোরা খান, ইনবক্স করেন। 5 দিনে কেউ ব্যাড কমেন্ট করে? হাস্যকর। আর কত পলিটিক্স দেখবো? যখন ধরতে পারবো তখন কিন্তু একদম চাইনা ছেড়ে ফেলবো, ঠিক আছে? তো এগুলো ধরার জন্য আমার আলাদা টিম আছে। আইডি পর্যন্ত হ্যাক করার ট্রাই করছেন আর আমি বসে থাকবো? আমি কিন্তু বসে নাই, ঠিক আছে? আমার কাস্টমারদেরকে গালি দেওয়া হয়েছে, আমি কিন্তু বসে নাই। আপু নোরা সুলতানা ফর্সা হওয়ার জন্য কেমন হবে? নোরা সুলতানা ফর্সা হওয়ার জন্য চুম্মা দেওয়ার মতো প্রোডাক্ট, এক কথায় চুম্মা দিবেন, চুম্মা, ঠিক আছে? আপু আমার কিছু লাগবে না, আমি তোমার কথাই শুনি, থ্যাংক ইউ জিশান মন্ডল আপু জান। আচ্ছা দেখেন, এটা হচ্ছে টোটালি, এই যে দেখেন মুক্তা, হ্যাঁ মুক্তা দিয়ে তৈরি, ঠিক আছে? আমি আজকে ইউজ করে দেখাই আপনাদেরকে, তাইলে বুঝবেন। এই দেখেন একদম মুক্তা দিয়ে তৈরি। ওয়াও, আমার হাতগুলো দেখেন কত ইয়াং, কত টান টান। আমি কিন্তু আমার হাত ধুয়েও দেখাই, কেউ বলতে পারবে না যে আমি আমার হাত ধুয়ে দেখাই না, ঠিক আছে? দেখেন কত টান টান একটা বডি ওয়াশ। এই বডি ওয়াশটা কিন্তু আপনার বডিটাকে সাদা করবে, টান টান করবে, দাগ রিমুভ করবে, অ্যালার্জি যাবে। অনেকের বডি লাল হয়ে যায়, আপনারা কি জানেন? আগে একটু চুলকালেই আমার হাত লাল হয়ে যেত, আগে একটু চুলকালেই আমার হাত লাল হয়ে যেত, সত্যি কথা। আগে রান্না করলে আমার হাত লাল হয়ে যেত, ঠিক আছে? বাট এখন দেখেন আমার কিন্তু কোনো লাল কিছু নাই, আমি চুলকাইছি তাও লাল হয় নাই, ঠিক আছে? তো এমন একটা কথা, যাদের হচ্ছে সেন্সিটিভ বডি, মানে একটু রান্না করলে বডি লাল হয়ে যায়, চুলকায়, শরীর চুলকায়, গরম লাগে, জ্বলে, ঠিক আছে? গরম লাগে, শরীর জ্বলে, তারাও কিন্তু এটা ব্যবহার করবেন। এটা কিন্তু সাথে সাথে আপনার লালচে ভাব উঠাই ফেলবে, সাথে সাথে। কোলাজেন শাওয়ার জেল, কোলাজেন শাওয়ার জেল সাথে সাথে আপনার ঠান্ডা একটা ফিল দিবে, লাল ভাব উঠাই ফেলবে, গরম ভাব উঠাই ফেলবে। মনে করেন বাইরে থেকে আপনি ঘেমে আসছেন, কাজ করে ঘেমে আসছেন, ঠিক আছে? হ্যাঁ 609 অরিজিনাল নাম্বার। আচ্ছা, তো আপনি মনে করেন কাজ করে আপনি বাইরে থেকে ঘেমে আসছেন, আপনার ঘামের যে মানে গন্ধ সেটা একদম উঠাই ফেলবে, প্লাস আপনার জীবাণু রিমুভ করবে, আপনার লালচে ভাব, আপনার বডি লাল হয়ে গেছে, অ্যালার্জি দিয়ে ভরে গেছে, আপনি মনে করেন রোদে গেলে আপনার শরীর লাল হয়ে যায়, রান্না করলে আপনার শরীর লাল হয়ে যায়, সেই লাল ভাব এটা উঠাই ফেলবে, ঠিক আছে? আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই, হ্যাঁ আচ্ছা আসলে আমি বুঝতে পারছি, এগুলাকে আমি সবগুলাকে ওয়েলকাম করতেছি আমার ওপেনিং এ, ঠিক আছে? আপু চুলের সিরামটা ছোটরা কি ব্যবহার করতে পারবে? চুলের সিরামটা ছোটরা ব্যবহার করতে পারবে। আপু শীতে কোন সানস্ক্রিন ইউজ করবো বলতেছি, একটু ওয়েট করেন। হ্যাঁ দেখেন পুরো চকচকা হয়ে গেছে আমার হাতেই, দেখেন পুরো চকচকা, ঠিক আছে? দেখছেন এটার মধ্যে কিন্তু কোলাজেন দেওয়া আছে,
এটার মধ্যে কোলাজেন দেওয়া আছে, ঠিক আছে। সো এটা কিন্তু 3টা কাজ করবেই করবে। প্রথমত হচ্ছে আপনার বডির চামড়া, এই যে গলা সহ মানে ফুল বডি একটা ইয়াং একটা বডি করবে, টান টান একটা বডি করবে, কুচকানো বডি চলে যাবে, ঠিক আছে, মানে কুচকানো বডিটা টান টান হয়ে যাবে, বুড়া বুড়া ভাব চলে যাবে এক কথায়, যে আমার হাতের মতো, ঠিক আছে। তারপরে আপনাকে ফর্সা করবে, কারণ এটার মধ্যে মুক্তা আছে, সো আপনাকে ফর্সা করবে, এবং এটার মধ্যে গট মিল্ক আছে, সো আপনার দাগ রিমুভ করবে, আন্ডারআর্মসের কালো দাগ রিমুভ করবে, ঘাড়ের কালো দাগ রিমুভ করবে, বাচ্চারাও ব্যবহার করতে পারবে 12 বছর থেকে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যাদের অ্যালার্জি, শরীরে লাল হয়ে যায় গরমে বা রান্না করতে করতে অনেক বেশি শরীর জলে লাল হয়ে যায়, তাদের অ্যালার্জি পর্যন্ত রিমুভ করে ফেলবে, ঠান্ডা একটা ফিল দিবে। 3টা কাজ করবেই, কিন্তু এটার আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে গরমে যদি আপনি এটাতে গোসল করেন, আপনার আন্ডারআর্মস থেকে ঘামের গন্ধ বের হবে না, ঠিক আছে। আপনার আন্ডারআর্মস থেকে, আপু এটা আমি অনেক আগে ব্যবহার করছি 2023 সালে, এটার ঘামের গন্ধ চলে যায়। ইয়াস, আমি তো সেটাই বলতেছি যে ঘামের গন্ধ, এটা আমি বলতে ভুলে গেছি, আপনি বলার আগে আমার মাথায় আসছে যে আমি এটা কেন বলতেছি না, কারণ আমার নিজের ঘামের গন্ধ আসতো, আমি অনেক ঘামতাম, আমি কিন্তু আগে থেকে অনেক ঘামি, ঠিক আছে, আমি আগে থেকে অনেক ঘামি। সো আপনার ঘামের গন্ধ চলে যাবে। আপনার মাত্র 890 টাকা, 890 টাকায় এতগুলা কাজ আপনি জীবনেও পাবেন না। হে অনামিকা আপু যান, ঠোঁটে লেগে গেছে, তোমার ঠোঁট চকচক করবে, খেয়ে না ফেললেই হইলো, ঠোঁটে লেগে গেছে। ও এটা কিন্তু আপনি মুখেও লাগাতে পারবেন, ঠিক আছে। খেয়ে ফেলছি, ওয়েট, খেয়ে ফেলছি। বেশি ঢং করলে এমনই হয়। আপুকে পাপ্পি দিতে যে আমি বডি ওয়াশ খেয়ে ফেলছি। আচ্ছা, এটা 12 বছর থেকে ব্যবহার করা যাবে, এটা মুখেও লাগানো যাবে, ঠিক আছে। কোলাজেন শাওয়ার জেল, এই দেখেন কোলাজেন শাওয়ার জেল। এত ক্লোজলি আপনাকে কেউ হাত দেখাবে, আমি কত সামনাসামনি হাত দেখাচ্ছি, একদম সব। আমার হাতে কিন্তু বডি ক্রিম ছিল, সেটাও উঠে গেছে, ঠিক আছে। সো দেখেন, এটা আপনি মুখে লাগাতে পারবেন, বডিতে লাগাতে পারবেন, আপনার ঘামের গন্ধ চলে যাবে, ঠিক আছে। কোলাজেন শাওয়ার জেল মাত্র 890 টাকা, মুখে লাগানো যাবে। কিন্তু এই যে আমার হাতটা যেমন চকচক করতেছে, আমার মুখটাও এরকম চকচক করবে যখন আপনি এটা মুখে লাগাবেন, আপনার মুখও কিন্তু চকচক করবে, ঠিক আছে। দেখেন এই যে হাতের মতো মুখও চকচক করবে, ঠিক আছে। কোলাজেন শাওয়ার জেল, এটা আমি আর দেখাবো না, এটা আমার কাছে কম আসছে, 890 টাকা। খেয়ে ফেলছি, ওয়েট, বেশি খাই ফেলছি, এটা কোনো কথা? কই খাবো মিষ্টি না খেয়ে শাওয়ার জেল খাই ফেলছি। কই হচ্ছে আমার সামনে গুড নিউজ আছে, গুড নিউজ যখন দিব তখন তো মিষ্টি খাবো, মিষ্টি না খেয়ে আমি শাওয়ার জেল খাই ফেলছি। আচ্ছা, সো আপু এখন পার্মানেন্ট ফর্সা হবেন কিভাবে, 2টা কথা বলে দিলাম। একটা হচ্ছে ইয়াং হবেন কিভাবে পার্মানেন্ট, আর একটা ফর্সা হবেন কিভাবে সেটা বলে দিচ্ছি। আরেকটা কথা বলে দিই, যারা রোদে যান চুলার কাছে যান, তাদের অবশ্যই সারা জীবনের জন্য সুন্দর থাকতে হলে আপনাকে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে, ঠিক আছে। সানস্ক্রিন ইউজ না করলে কিন্তু হবে না, ঠিক আছে, সানস্ক্রিন ইউজ করতে হবে। তো আপনারা পার্মানেন্ট সুন্দর থাকার জন্য কোন সানস্ক্রিনটা ব্যবহার করবেন? হ্যাঁ, এটাতে ফেনা হবে, পানি দিলে ফেনা হবে, আমি পানি দিই নাই, পানি দিলে একদম মানে ফেনা হয়ে ভরে যাবে। আপনি এটাতে গোসল করবেন, এটাতে আপনি প্রতিদিন গোসল করবেন, কোলাজেন শাওয়ার জেল দিয়ে আপনি প্রতিদিন গোসল করবেন। দেখেন ভাই, এটা যে কোলাজেন থাকা মানেই চকচক করবে আপনার বডি, আর একদম টান বডি করে ফেলবে, একটা বডি করে ফেলবে। নতুন জুস আসবে আপু, খুব শীঘ্রই আসবে। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলতেছি পার্মানেন্ট সুন্দর থাকার জন্য এখন আমি আপনাকে দেখাবো পার্মানেন্ট ফর্সা থাকবেন কিভাবে, ঠিক আছে। আপনাকে সানস্ক্রিন লাগাতেই হবে, সানস্ক্রিন না লাগালে আপনি আবার আগের মতো কালো হয়ে যাবেন। আপনি যতই নামি দামি নাইট ক্রিম মাখেন না কেন, আপনি আবার আগের মতো কালো হয়ে যাবেন। এখন আমি আপনাকে আমাদের সব সুপারহিট সানস্ক্রিন দেখাবো, সুপারহিট কম টাকার মধ্যে সানস্ক্রিন। আমাদের সানস্ক্রিন কিন্তু স্কিন সুন্দর করে, ঠিক আছে। চিকন হওয়ার জন্য নীলা পানি খাবেন, যেটা আমি খাইছি। আচ্ছা, সো আপু চিকন হওয়ার জন্য নীলা পানি খাবেন। অনেক লেটে রিপ্লাই দেয় আপু পেজে অনেক রাশ থাকে আপু, নতুন অনেক কাস্টমার চলে আসছে, কারণ এখানে 1 মিলিয়ন হয়ে গেছে তো আমার পেজ প্রায়। সো অনেক জানি না, আমাকে টিকটক দেখে আসছে মনে হয় অনেকে, রিসেন্টলি অনেক কাস্টমার বেড়ে গেছে, আমরা কুলাইতে পারি না, ইনবক্সে রিপ্লাই দিতে অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা দেখেন, এটার নাম হচ্ছে হোয়াইট টমেটো। কারা লাগাবেন? আমি আজকে সানস্ক্রিন দেখাবো, পার্মানেন্ট ফর্সা থাকার সানস্ক্রিন, ঠিক আছে। আপনি যদি সারা জীবন সানস্ক্রিন মাখতে পারেন, আপনি জীবনও আগের মতো কালো হবেন না, যদি আপনি সারা জীবন সানস্ক্রিন মাখতে পারেন, ঠিক আছে। তো সানস্ক্রিন কোনটা মাখবেন?
যাদের এমন একটা সানস্ক্রিন দরকার যেটা মুখে দেওয়া যাবে, বডিতে দেওয়া যাবে, সাদা দেখা যাবে, স্কিনটা একদম ফরেনারদের মতো সাদা দেখা যাবে। আমি এখন কেমনে দেখাই, এখানে তো বডি ওয়াশ লাগাইছি। ফার্স্ট এটা ঝাঁকাবেন, ফার্স্ট এটা সুন্দর করে ঝাঁকাবেন, ঠিক আছে? ঝাঁকানোর পর এখন দেখেন আমি মুখে লাগাই দেখাচ্ছি। ওকে, এটা লাগাইলে ভূতের মতো লাগে, আমি এটা লাগাই না, একদম ভূতের মতো লাগে। এই দেখেন, আপনি এটা মুখে লাগাবেন, সাথে সাথে মুখটা সাদা লাগবে, ঠিক আছে? সাথে সাথে কিন্তু মুখটা সাদা লাগবে, ঠিক আছে? আমি অল্প লাগাই দেখাচ্ছি যাতে আপনি ডিফারেন্সটা বুঝতে পারেন, ঠিক আছে? দেখেন এটা একদম মিশে যাবে, কিন্তু মিশা পর্যন্ত আপনাকে এভাবে করে ডলতে হবে, মিশা পর্যন্ত আপনাকে এভাবে করে ডলতে হবে। এখন আমি হাতে দেখাচ্ছি, হ্যাঁ এখন আমি হাতে দেখাই। এটা কিন্তু একদম মিল্কি হোয়াইট লাগবে আপনার ফেস, হাত, মানে আছে না যে ফরেনারদের মতো সাদা দেখাবো আপু, আমি ফরেনারদের মতো হাতে সাদা দেখাবো কিভাবে, ঠিক আছে? দেখেন এখন আমি হাতে ইউজ করে দেখাচ্ছি। আমার হাতে বডি ক্রিম ছিল, সেটাও মুছে ফেলছি যাতে আপনারা ডিফারেন্স বুঝতে পারেন, ঠিক আছে? এখন আমি হাতে ইউজ করে দেখাচ্ছি। একদম দুধের মতো সাদা লাগবে সানস্ক্রিনটা যখন আপনি মাখবেন, কেউ বুঝবেই না যে কিছু মাখছেন। এখন আবার আমারে বললেন না যে আপু আপনি মনে এটা মাইখা মাইখা লাইভে আসেন, কারণ আমি কিন্তু হাত ধুয়ে ফেলি। এটা ধুয়ে ফেললে কিন্তু থাকবে না, নিশ্চয়ই সাবান দিয়ে ধুয়ে ফেললে কিন্তু এটা থাকবে না, কিন্তু এটা ওয়াটারপ্রুফ। ইয়েস, এটা ওয়াটারপ্রুফ, পানি দিলে থাকবে, নর্মাল পানি দিলে থাকবে। কিন্তু এই যে আমি যে আমার হাতটা ধুয়ে ফেললাম বডি ওয়াশ দিয়ে, সাবান দিয়ে, কালকে তো আমি সাবান দিয়ে আমার হাত ধুয়ে দেখাইছি, সো তখন কিন্তু আপনার এটা থাকবে না। তো আমি কিন্তু আপনাদেরকে বোকা বানাই না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আমি জানি এটা হাতে দিলে, মুখে দিলে একদম দুধের মতো সাদা লাগে, এই দেখেন একদম দুধের মতো সাদা লাগে, এই দেখেন, ঠিক আছে? একদম দুধের মতো সাদা লাগে। আমি তো অল্প দিছি, এই যে মুখেও লাগাতে পারবেন। এটার নাম হচ্ছে হোয়াইট টমেটো, এটার নাম হচ্ছে হোয়াইট টমেটো সানস্ক্রিন। এটার মধ্যে SPF 50 দেওয়া আছে। এটা মুখে দেওয়া যাবে, গলায় দেওয়া যাবে। আমি গলায় ইউজ করে দেখাই। মুখে দেওয়া যাবে, গলায় দেওয়া যাবে, প্লাস হচ্ছে ফুল বডিতে দেওয়া যাবে। বাইরের দেশের মেয়েরা ওই যে বিচে যখন যায়, বুঝছেন, যখন বিচে যায় তখন ফুল বডিতে পুরো ঠ্যাং ম্যাং সব জায়গায় হচ্ছে এটা ইউজ করে যায়, ঠিক আছে? ঠ্যাং ম্যাং সব জায়গায় এটা ইউজ করে যায় হোয়াইট টমেটো। এটার মধ্যে SPF 50 দেওয়া আছে। আপনি চাইলে এটার উপরে ফেস পাউডার দিতে পারেন, আপনি চাইলে এটার উপরে মেকআপ করতে পারেন। যদি আপনি চান যে আপু আমি এটার উপরে একটু মেকআপ করবো, আপনি চাইলে এটার উপরে মেকআপ করতে পারেন, এটার উপরে ফেস পাউডার দিতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে? এটার নাম হচ্ছে হোয়াইট টমেটো। হোয়াইট টমেটোটা কারা লাগাবেন? যারা সাদা একটা স্কিন চান, ফরেনারদের মতো দেখা যাবে এরকম একটা স্কিন চান। মজার ব্যাপার হচ্ছে এরকম সানস্ক্রিন অনলাইনে অস্তি বস্তিরাও সেল করে। সো সরি, অস্তি বস্তি আপনি চিনেনও না, রাস্তার মধ্যে বসে বসে সেল করতেছে এরকম এই ধরনের সানস্ক্রিন, মানে যে স্প্রে সানস্ক্রিন। কিন্তু আমারটা স্পেশাল, আমারটার মধ্যে গ্লুটাথায়ন আছে, এখানে আপনি দেখতে পারবেন। গ্লুটাথায়ন কিন্তু ফর্সা করে, ঠিক আছে? তো আপনি এমন একটা সানস্ক্রিন লাগাচ্ছেন যেটা দিয়ে আপনি ডে বাই ডে ফর্সা হইতে পারবেন, এজন্য এটা পার্মানেন্ট ফর্সা করবে। আজকে শুধু পার্মানেন্ট ফর্সাকারী প্রোডাক্ট বলবো, সারা জীবনের জন্য লাইফ টাইম কিভাবে সাদা থাকবেন, লাইফ টাইম কিভাবে ফর্সা থাকবেন, ঠিক আছে? লাইফ টাইম কিভাবে সুন্দর থাকবেন, লাইফ টাইম কিভাবে ফর্সা থাকবেন, তাদের জন্যই কিন্তু আজকের লাইফটা। তো হোয়াইট টমেটোর মধ্যে গ্লুটাথায়ন আছে। গ্লুটাথায়ন আপনি অন্য কারো স্প্রেতে পাবেন না, ঠিক আছে? আপু মুখের ছবি তুলে কত আগে দিছি, কিন্তু এখনো রিপ্লাই দেন। আপু আবার একটু আজকে রিপ্লাই দেন সোনামণি আপু। আপু ওইটা দিয়ে চুলার, ইয়েস আমি তো বারবারই বলতেছি, চুলার কাছে যাবেন মানে আপনি গোপী বহু সেজে সারাদিন রান্না বান্না করবেন, কোনো সমস্যা নাই, আপনি একটুও কালো হবেন না, ঠিক আছে? এটার মধ্যে SPF 50 দেওয়া আছে, এটার পাওয়ার অনেক বেশি, এটার পাওয়ার অনেক বেশি। SPF 50 আপনি কক্সবাজারে গেলে লাগাবেন, বাইরে গেলে লাগাবেন, আপনি ফুল বডিতে লাগাবেন, মুখে লাগাবেন, আপনি এটার উপরে চাইলে ফেস পাউডার লাগাতে পারেন, মেকআপ করতে পারেন, ঠিক আছে? এটা আপনি গোসল করলেও আপনার এটা কিন্তু যাবে না, মানে সুইমিং পুলে গোসল করলেও যাবে না, এটা ওয়াটারপ্রুফ। আমি পানি দিয়ে দেখাবো, দাঁড়ান একটু পরে আমি পানি দিয়ে দেখাবো, এটা ওয়াটারপ্রুফ। কিন্তু সাবান দিয়ে ধুলে চলে যাবে, সাবান দিয়ে ধুলে চলে যাবে, কিন্তু নর্মাল পানি, মনে করেন আপনি সুইমিং পুলে গোসল করতেছেন, কক্সবাজারে আপনি হচ্ছে গোসল করতেছেন, আপনি কালো মানে সরি আপনার হচ্ছে মানে সাদাটা থাকবে, ঠিক আছে? এটা ওয়াটারপ্রুফ, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, ঠিক আছে? আপু মুখে দানা দানা লোম দেখা যায়, কি ব্যবহার করবো? রূপের পানিতে দানা দানাও যাবে, লোমও যাবে, দানা দানা যাবে, লোম যাবে, পার্মানেন্ট যাবে, ঠিক আছে? লোম কমে আসবে, মানে পাতলা লোমগুলা কমে আসবে, ঠিক আছে? আপু ডিন্ডা 14 বছর থেকে খাওয়া যাবে? ডিন্ডা তো বলে খাওয়া যাবে, কিন্তু আমি মানা করি, কারণ বাংলাদেশি মানুষের আসলে শারীরিক অবস্থা খুবই খারাপ, এত ভেজাল খাবার খাই আমরা, তো আমি 18 বছরের নিচে মানা করি, ঠিক আছে? আপু এটার নাম হচ্ছে পার্মানেন্ট ফর্সাকারী সানস্ক্রিন, পার্মানেন্ট ফর্সাকারী সানস্ক্রিন হোয়াইট টমেটো। হোয়াইট টমেটোটা আপনি সারা জীবন মুখে হাতে লাগাবেন, কম টাকার মধ্যে আপনার হাতের কাজও হয়ে যাচ্ছে, মুখের কাজও হয়ে যাচ্ছে, গলার কাজও হয়ে যাচ্ছে, যেটা আপনাকে রোদ থেকে প্রোটেক্ট করবে, কালো হতে দিবে না, আপনাকে কালো হইতে দিবে না, উল্টা ফর্সা করবে,
ঠিক আছে, উল্টা ফর্সা করবে, কারণ এটার মধ্যে SPF 50 দেওয়া আছে। এটার দাম অনেক কম, 1000 কত টাকা জানি ভুলে গেছি। ঠিক আছে, আচ্ছা এখন আসেন, সবাই তোর সাদা সানস্ক্রিন চায় না যে আপু আমাকে সাদা লাগবে, এরকম সানস্ক্রিন আমি চাই না, আমাকে নর্মাল একটা সানস্ক্রিন দেন। নর্মাল যে সানস্ক্রিন যেটার মধ্যে কোনো কালার টালার কিছুই হবে না, কিন্তু আপনার দাগ হালকা করবে, পাশাপাশি সান প্রোটেকশন করবে, সেটা হচ্ছে আমাদের ডায়মন্ড জেল। আমি কিন্তু ডায়মন্ড জেল ইউজ করি রান্না করার সময়। যেমন আজকে আমি গরুর পায়া রান্না করব, আমি আমার মানে ঠ্যাং, মানে গরুর ঠ্যাং রান্না করি আমি নিজে, আমার কাছে ভালো লাগে। মানে আমার কারো হাতের রান্না আমার ভালো লাগে না, মানে গরুর ঠ্যাং যেটা থাকে, নেহারি যেটা থাকে, হ্যাঁ ওই যে মনে আছে আমার হাজবেন্ডের হাত পুরাই ফেলছিলাম আমি, ঠিক আছে, রান্না করতে যে। তো আজকে আবার রান্না করব। আজকে প্রেসার কুকারে দিব না, আমি একটা ইয়া কিনছি, ওটার নাম কি, ইলেকট্রিক রাইস কুকারের মতো আর কি, কুকার না কি জানি ওটা কিনছি। আপু তোমার লাইভ সমস্যা করছে, লাইভ অনেক রিপোর্ট মারতেছে। আচ্ছা, আমি রান্না করার সময় কিন্তু আমার হাতে মুখে এই জেলটা লাগাই, এটার নাম হচ্ছে ডায়মন্ড জেল। আপু স্কিন পাতলা হলে ডায়মন্ড জেল লাগাবেন। সেনসিটিভ স্কিনের জন্য, অয়েলি স্কিনের জন্য এই সানস্ক্রিনটা বেস্ট। এটা পার্মানেন্ট ফর্সা করবে আপনাকে, সারা জীবনের জন্য আপনি আপনার ফর্সাটাকে তালা মারতে পারবেন, লক করতে পারবেন। ফর্সাটাকে লক করতে হলে, তালা মারতে হলে আপনাকে সানস্ক্রিন লাগাতেই হবে। আপু 6 ঘন্টা পর পর অ্যাপ্লাই করাটা ভালো, এটা ডক্টররা বলে, এটা ডক্টররা বলে, এটা আমি যদি চাপাও মারি না, একবার মাখলেই হবে, কিন্তু ডক্টররাই বলে যে 6 ঘন্টা পর পর যে আমরা ঘামি না, ঘামলে তো চলে যায়, তো এই জন্য ডক্টররাই বলে যে 6 ঘন্টা পর পর হচ্ছে অ্যাপ্লাই করলে ভালো। ঠিক আছে, এটা একদম 6 বছরের বাচ্চারা লাগাইতে পারবে ডায়মন্ড জেল। ডায়মন্ড জেল 6 বছরের বাচ্চারা লাগাইতে পারবে। এটা ঠোঁটেও লাগানো যাবে, এটা ঠোঁটেও লাগানো যাবে। দেখেন আমি এখন ঠোঁটে লাগাই দেখাই, এটা ঠোঁটও কিন্তু আপনার কালো হতে দিবে না। ঠোঁট কালো হতে দিবে না। আমি হচ্ছে এটা আমার হাতে লাগাই রান্না করার সময়, আমি রান্না করার সময় ডায়মন্ড জেলটা আমার হাতে লাগাই এভাবে করে। ঠিক আছে, এভাবে করে হাতে লাগাই, দেখেন পুরো চকচক করবে বডি, পুরা চকচক করবে। ঠিক আছে, পুরা চকচক করবে। তো আপনার পুরো বডিটাকে চকচক করে ফেলবে এবং দাগ আউট করে ফেলবে, রোদে পোড়া দাগ, রান্না করতে করতে দাগ আউট করে ফেলবে। আমাদের ডায়মন্ড জেলে আপনি কি কি মজা পাবেন আমি বলে দিচ্ছি। এটার মধ্যে কোনো অয়েলি ভাব নাই, মানে যাদের অয়েলি স্কিন, হ্যাঁ বিউটিফুল ইন্টেলিজেন্ট বিজনেস ওমেন, খুব সুন্দর, আমি তো খুশি হয়ে যাই দেখলে, কিন্তু আবার মন খারাপও লাগে। আমি আচ্ছা ইনশাল্লাহ আপু আপনার জন্য দোয়া রইলো, ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের ডায়মন্ড জেল। ডায়মন্ড জেলটা আপনি ঠিক এইভাবে করে লাগাবেন, আপনার মুখের সাথে মিশে যাবে। হ্যাঁ, আমি তো মুখে অনেক কিছু অ্যাপ্লাই করছি, জানি না মিশবে কিনা, আর আমার হাতে বডি ওয়াশও আছে, বডি ওয়াশ থাকলে তো মিশার কথা না। ঠিক আছে, এই যে হ্যাঁ ফেনা ফেনা হয়ে যাচ্ছে, ঠিক আছে, বডি ওয়াশ থাকলে মিশার কথা না। তারপর আমি চেষ্টা করতেছি মিশাই দেখানোর জন্য, এই পাশে ইউজ করে দেখে, এই দেখেন এইভাবে সুন্দর করে কিন্তু যে মিশে গেছে, দেখছেন, এই দেখেন মিশে গেছে, কিন্তু এই পাশে মিশবে না, এই পাশে আমি এত কিছু মাখছি মিশবে না। যাই হোক, আপনার একদম মুখটা ফ্রেশ রাখতে হবে, হাত পা ফ্রেশ রেখে তারপরে আপনি এটা ইউজ করবেন। এই যে দেখেন মিশাই ফেলবেন, হ্যাঁ মিশাই ফেলবেন। মিশানোর পর যেটা হবে সেটা হচ্ছে যে আপনি চাইলে এটার উপরে, আপনি চাইলে এটার উপরে মেকআপ করতে পারবেন যদি আপনি চান। আর চোখের নিচেও দেওয়া যাবে, চোখের নিচে কালো দাগও যাবে। ঠিক আছে, চোখের নিচে দেওয়া যাবে, চোখের নিচের কালো দাগও যাবে। হ্যাঁ, ডায়মন্ড জেল, ডায়মন্ড জেল হচ্ছে আপনার কম টাকার মধ্যে। কয়বার বলবো যে ডিনটা ইন্দোনেশিয়াতে নকল আছে, নিলে নেন, খেয়ে মরেন, আমার কি। ঠিক আছে, আমার কি, বারবার বলতেছি, ডিনটা নিজেই বলছে আমার থেকে প্রোডাক্ট কিনতে, তারপরে আপনারা যদি মানে না বিশ্বাস করেন আমি কি করবো বলেন। তো এটা হচ্ছে আমাদের ডায়মন্ড জেল। ডায়মন্ড জেল ঠোঁটে লাগাবেন রান্না করার সময়। আপনি পার্মানেন্ট ফর্সা হতে চাইলে ডায়মন্ড জেলটা প্রতিদিন লাগাবেন। এটা সেনসিটিভ স্কিনের জন্য বেস্ট, কারণ এটা অয়েল ফ্রি, অয়েল ফ্রি একটা সানস্ক্রিন, অয়েল ফ্রি, কোনো অয়েলি ভাব আসবে না। এজন্য আপনি চাইলে এটার উপরে মেকআপ করতে পারবেন। ঠিক আছে, আর স্কিনটাকে পুরো চকচক করে ফেলবে, স্কিনটাকে পুরো চকচক করে ফেলবে। ঠিক আছে, আচ্ছা এখন আমি দেখাবো মেকআপ লুক দিবে এমন সানস্ক্রিন। ঠিক আছে, মেকআপ লুক দিবে এমন সানস্ক্রিন যেটা হচ্ছে আমাদের জাপানিজ কোলাজেন সানস্ক্রিন। এটার মালিক কিন্তু আসবে। ঠিক আছে, আরে আমার হাতের মধ্যে আজকে এত কিছু। আচ্ছা আমি তো হাতটা ধুয়ে আসি, ওয়াইট। ওকে আপু, অর্ডার করবেন কিভাবে? ইনবক্সে অর্ডার করে ফেলেন। হ্যাঁ, ইনবক্সে অর্ডার করে ফেলেন। একটার পর একটা মাখতেছি, দেখেন আজকে কতগুলো সানস্ক্রিন মাখতেছি, একটার পর একটা, তো মিশতেছে না। একটার পর একটা তো মাখা যাবে না, যে কোনো একটা মাখতে হবে, যে কোনো একটা মাখতে হবে। ঠিক আছে, কারণ একটা জেল, একটা ক্রিম, একটা মেকআপ, একটা হোয়াইট টমেটো, তো সবগুলা মিলাই ফেলতেছি আমি, জগা খিচুড়ি বানিয়ে ফেলতেছি। আজকে কতগুলা সানস্ক্রিন লাগাই দেখাইতেছি। দেখেন আমার স্কিন ভালো না হলে মিশতোই না, আমার স্কিন ভালো দেখে একটার পর একটা আমার স্কিনে কিন্তু আমার স্কিন খেয়ে ফেলতেছে, বলতে গেলে আমার স্কিন খেয়ে ফেলতেছে। আমার স্কিনটা ভালো তো, তারপরে এক জগা খিচুড়ি করা ঠিক না, জগা খিচুড়ি করলে কিন্তু স্কিনের ক্ষতি হয়। ঠিক আছে, আমি এখন মুখ ধুয়ে ফেলবো একটু পরে। এটা হচ্ছে মেকআপ লুক দিবে বিবি ক্রিম সানস্ক্রিন, এটা হচ্ছে বিবি ক্রিম সানস্ক্রিন। ওফ, এটা যে জোস একটা সানস্ক্রিন, আমি আমার লাইফে এমন সানস্ক্রিন দেখি নাই, আমি আমার লাইফে এমন সানস্ক্রিন দেখি নাই যেটা দিয়ে ব্রনের দাগ চলে যায়, তিল হালকা হয়ে যায়, মেস্তা হালকা হয়ে যায়। আমি আমার লাইফে এরকম সানস্ক্রিন দেখি নাই, সত্যি কথা।
আল্লাহ, আজকে আমি এত কিছু আমার মুখে মাখতেছি, আমার স্কিনের 12টা না বাজলেই হইলো। কতগুলা সানস্ক্রিন আমি একটার পর একটা মাইখেই দেখাইতেছি। আজকে আমি ইচ্ছা করে আসছি যে সব সানস্ক্রিন একবারে মাইখা দেখাবো, ঠিক আছে? দেখেন চোখের নিচে দিছি, পুরো চোখের নিচ কাভার করে ফেলছে, দেখছেন? এই দেখেন চোখের নিচ পুরো কাভার করে ফেলছে। এটা কিন্তু মেকআপ লুক দিবে, বিবি ক্রিমের লুক দিবে, প্লাস এটা রেগুলার ব্যবহার করা যাবে। রেগুলার ব্যবহার করলে কি মজা পাবেন জানেন? যে আজ পর্যন্ত কোনো সানস্ক্রিনে পান নাই, সেটা হচ্ছে দাগ চলে যায়, মেস্তা হালকা হয়ে যায়। জাপানিজ কোলাজেন বিবি ক্রিম, এটা সানস্ক্রিন, এটার মধ্যে SPF 50 দেওয়া আছে, এটার মধ্যে SPF 50 দেওয়া আছে, এটার মধ্যে SPF কিন্তু এই যে দেখেন, এখন কিন্তু বুঝে যাচ্ছে আমি মেকআপ করছি। এটাকে বলে মেকআপ, এটাকে বলে মেকআপ। কিন্তু দেখেন কপাল দেখেন, সবকিছু ন্যাচারাল। আমি ন্যাচারালি আসি, আমি মুখে কোনো মেকআপ, আমি চাইলে তো এটা মেখেও আসতে পারি, কারণ এটা তো আমার প্রোডাক্ট, তাই না? আমি তো চাইলে এটা মেখেও আসতে পারি, কারণ আমি এটাও মাখি না, কারণ এটা মাখলে আপনারা বলবেন যে আমি বিবি ক্রিম মেখে পুতুল হয়ে আসছি, কারণ এটা বিবি ক্রিম। বিবি ক্রিম মাখলে স্কিন পুরো পুতুলের মতো লাগে, ঠিক আছে? কোরিয়ানরা, আমি নিজ চোখে দেখছি, কোরিয়ান আর জাপানিরা বাইরে বের হওয়ার সময় বিবি ক্রিম লাগায়, ঠিক আছে? ওদের মেকআপ হচ্ছে বিবি ক্রিম, ওদের মেকআপ হচ্ছে বিবি ক্রিম আর কুশন, কুশন কুশন মনে হয় কুশন বলে, হ্যাঁ কুশন আমি সামনে আনবো। কুশন আর হচ্ছে বিবি ক্রিম হচ্ছে ওদের মেকআপ, ওরা কোনো ফাউন্ডেশন লাগায় না। ওদের মুখ এত চকচক করে কেন জানেন? ওরা বিবি ক্রিম লাভার, ওরা এত বিবি ক্রিম লাগায় ভাই। আর এটার মধ্যে জাপানের আপু, আপনার ডায়মন্ড জেলটা আমার অনেক ভালো লাগে, আমি ব্যবহার করি। থ্যাংক ইউ অনামিকা আপু জান। আপু আমার হাজবেন্ডের কপালে চোখের দুই সাইডে মেস্তা কালো দাগ হয়ে গেছে, আপু মেস্তা কালো দাগ হয়ে গেছে, সানস্ক্রিন লাগাতে পড়বেন, এটা লাগাতে বলবেন, আর একটা মেস্তার প্রোডাক্ট লাগাতে বলবেন। এটা আমাদের হচ্ছে স্বর্ণকুমারী, স্বর্ণকুমারীতে পার্মানেন্ট মেস্তা চলে যাবে, পার্মানেন্ট কালো কালো মেস্তা, লাল লাল মেস্তা, লাল তিল কালো তিল সব গায়েব হয়ে যাবে। আমার মতো একটা ক্লিয়ার স্কিন পাবেন, ক্লিয়ার একটা স্কিন পাবেন। প্রাইভেট পার্ট ফর্সা করতে হলে আমাদের হট গোলাপি সাবান ব্যবহার করবেন, হট গোলাপি সাবান আমিও ব্যবহার করি, লজ্জার কিছু নাই, আমিও ব্যবহার করি, ঠিক আছে? আপু 2 মাস হলো নীলপানি খাচ্ছি, মাত্র 2 কেজি ওজন কমাতে পারছি। কিভাবে খাইতে হবে, কিভাবে খাইতে হবে ইনবক্স করলে আপনাকে ডিটেলস বলে দেওয়া হবে, আমি ডায়েট চার্ট করে দিব, ঠিক আছে? কারণ আমার ডায়েট চার্ট আপনারা অনেকে চান, তো আমার ডায়েট চার্টটা আমি করে দিব। আপু এটা কয়টার মধ্যে, আপু এই কয়টার মধ্যে কোন সানস্ক্রিনটা বেশি ভালো? এক একটা এক এক রকম, আপনি কোনটা চান? আপনি মেকআপ লুক চাইলে এটা নেবেন। এই যে দেখেন আমার স্কিনটা দেখেন কত সুন্দর মেকআপ লুক দিচ্ছে, আমার চোখের নিচের কালো দাগ হাইড করে ফেলছে, আমার চোখের নিচের কালো দাগ কিন্তু হাইড করে ফেলছে, দেখছেন? সো এটাকে বলে হচ্ছে বিবি ক্রিম সানস্ক্রিন। এটার মধ্যে কোলাজেন দেওয়া আছে, জাপানের কোলাজেন, স্পষ্ট লেখা আছে জাপানের কোলাজেন দেওয়ার কারণে দাগ চলে যায়। আপনি এমন একটা সানস্ক্রিন লাগাচ্ছেন যেটা দিয়ে আপনার মুখের দাগ চলে যাচ্ছে দিনে দিনে, আপনি দেখবেন আপনার ব্রণের দাগ আছে, ব্রণের দাগ চলে যাচ্ছে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, এটাতে মেস্তা পর্যন্ত হালকা হয়ে যাবে, মেস্তা, ঠিক আছে? এটা এতই পাওয়ারফুল, মানে মেকআপ লুক তো দিবেই। আপনি রেগুলার কারিনা সেজে সেজে তো বাইরে যাইতেই পারবেন, আপনাকে দেখতে কারিনা লাগবে, কিন্তু মেকআপ লুক দিবে মানে এই না যে মেকআপ স্কিন নষ্ট করে ফেলবে। এটা স্কিন সুন্দর করার মেকআপ, এটা স্কিন সুন্দর করার মেকআপ, এটা স্কিন সুন্দর করার বিবি ক্রিম, এটা স্কিন সুন্দর করার বিবি ক্রিম সানস্ক্রিন, ঠিক আছে? সানস্ক্রিন এটার দাম 1430 টাকা, একটা 1.5 মাসের উপরে যাবে, কারণ অল্প নিলেই কাভার করে ফেলে, অল্প নিলেই কাভার করে ফেলে। এটা জাপানের কোলাজেন দেওয়ার কারণে আপনার দাগ হালকা করবে, জাপানিজ কোলাজেন বিবি ক্রিম, জাপানিজ কোলাজেন বিবি ক্রিমের দাগ হালকা হবে। মেকআপ লুক চাই না, ভালো একটা সানস্ক্রিন দেখান। মেকআপ লুক চান না, একটু আগে দেখাই ফেলছি, আপনি মনে খেয়াল করেন নাই। মেকআপ লুক ছাড়াও আছে, সেটা হচ্ছে ডায়মন্ড জেল। এটা কোনো কালার টালার কিছুই করবে না, কিন্তু স্কিন চকচক করবে, স্কিন চকচক করবে কোনো অয়েলি ভাব ছাড়া। এটা সেনসিটিভ স্কিনের জন্য বেস্ট, ব্রোন স্কিনের জন্য বেস্ট। ও ভালো কথা, এই যে এই বিবি ক্রিমটা কিন্তু আপনারা বললে বিশ্বাস করবেন না, ব্রোনালা স্কিন চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবে, কারণ এটা অয়েল ফ্রি। এখন বলবেন কেমনে সম্ভব, আপনার মুখ তো চকচক করতেছে, তাহলে এটা অয়েল ফ্রি কিভাবে? এটাই তো মজা গার্লস, এটাই তো মজা, এটাই তো আপনারা বুঝেন না যে কেন এটা জাপানের কোলাজেন দেওয়া, ঠিক আছে? কেন এটা জাপানের কোলাজেন দেওয়া। দেখেন আল্লাহ ভূত লাগতেছে, এই দেখেন, আমি বুঝি না কিছু মেয়েরা মানে এইভাবে লাইভে লাইট দিলে এত সুন্দর লাগে, মানে কালা মেয়েরও সাদা লাগে, কিন্তু আমি জানি না আমাকে এরকম লাইট দিলে উল্টা কালা লাগে আর কেমন জানি ভূতের মতো লাগে, ঠিক আছে? দেখেন এই যে চকচক করতেছে, এখন অনেকেই বলবেন আপু চকচক করতেছে কেন, এটার মধ্যে কি অয়েল আছে কিনা? আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, এটা অয়েল ফ্রি বিবি ক্রিম। বিশ্বাস না করলে আমার কিছুই করার নাই। তাহলে চকচক করতেছে কেন জানেন? এই যে চকচক করতেছে কেন, চকচক করতেছে কেন বলেন? কারণ এটার মধ্যে জাপানের কোলাজেন আছে, জাপানের কোলাজেন থাকার কারণে মুখ চকচক করে, ঠিক আছে? এটা ব্রোনালা স্কিন চোখ বন্ধ করে লাগাইতে পারবেন। ব্রোনালা স্কিন, আপু ব্রোনের ধরন বলতে হবে, তাহলে আপনাকে আমরা সলিউশন দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, সো ব্রোনালা স্কিন চোখ বন্ধ করে লাগাইতে পারবে, ব্রোনালা স্কিন এই বিবি ক্রিমটা চোখ বন্ধ করে লাগাতে পারবে। চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি এমন একটা সানস্ক্রিন লাগাবেন, ব্রোনালা স্কিনে লাগাবেন, আপনার মুখ চকচক করবে, মেকআপ লুক দিবে, কিন্তু আপনার ব্রণ বাড়বে না, উল্টা ব্রণ কমবে, উল্টা ব্রণ কমবে।
ঠিক আছে। আর আপনার হচ্ছে মুখের যত দাগ আছে দাগ গায়েব করে ফেলবে, দাগ। আর এখানে লেখাই আছে অয়েল ফ্রি, অয়েল ফ্রি কথাটা স্পষ্ট লেখা আছে। আমি আমার লাইফে এমন সানস্ক্রিন দেখি নাই, সত্যি কথা, যে মুখ চকচক করে কিন্তু কোনো অয়েলি ভাব ছাড়া, অয়েলি ভাব ছাড়া। সেনসিটিভ স্কিনের জন্য এটা বেস্ট বেস্ট বেস্ট। মুখে একটা দাগ থাকবে, সে দাগ গায়েব করে ফেলবে। আপু তোমার সবগুলো সানস্ক্রিন আমি ইউজ করি, সবগুলাই বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি আমার ফেভারিট সানস্ক্রিন দেখাবো, আমি কোনটা মাখি। ঠিক আছে, আমি যেটা মাখি সেটার পাওয়ারটা একটু কম, কারণ আমি রান্নাও করি না, আমি চুলার কাছেও যাই না, আমি বারবার বলছি। তো পার্মানেন্ট ফর্সা হওয়ার জন্য আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এখন যেগুলো দেখালাম এখান থেকে আপনার যেটা দরকার সেটা নিয়ে নেবেন। মেকআপ লুক চাইলে এটা নেবেন, মানে ব্রোন ট্রোন থাকলেও এটা নেবেন। ঠিক আছে, আর যদি মেকআপ লুক না চান, নর্মাল একটা সানস্ক্রিন চান, তাহলে এটা নেবেন। এটা শরীরেও দেওয়া যাবে, মুখেও দেওয়া যাবে, ডায়মন্ড জেল। আর আরেকটা দেখালাম যে একদম মুলার মতো সাদা লাগবে, একদম বিদেশিদের মতো সাদা লাগবে, সেটা হচ্ছে হোয়াইট টমেটো। সেটা হচ্ছে হোয়াইট টমেটো। আমি হোয়াইট টমেটো মাঝে মাঝে লাগাই, আমি স্বীকার করতেছি। কখন লাগাই জানেন? বিদেশে গেলে। বিদেশে গেলে বিদেশিরা এত সাদা, ওদের সামনে নিজেকে সাদা দেখানোর জন্য আমিও কিন্তু এটা মাঝে মাঝে পায়ে হাতে, মানে তখন ছবিতে এত সুন্দর লাগে বলার বাইরে। কিন্তু আমি কিন্তু ন্যাচারালি ফর্সা হয়ে গেছি, কারণ আমি মুখ ধুয়ে দেখাই, হাত ধুয়ে দেখাই। মাঝে মাঝে যে আমাকে সাদা লাগে তখন কিন্তু আমি এটা মাখি, আমার কাছে ভালো লাগে। ঠিক আছে, বাচ্চারা লাগাতে পারবে, ইয়েস বাচ্চারা লাগাতে পারবে। এখন আমি দেখাবো আমার ফেভারিট সানস্ক্রিন আমি কোনটা হচ্ছে মাখি। ঠিক আছে, আমার ফেভারিট সানস্ক্রিন আমি কোনটা মাখি, কারণ আমি হচ্ছে এত পাওয়ারফুল মাখি না, আমার তো আসলে রান্না করতে হয় না বা চুলার কাছেও যেতে হয় না। এখন যতগুলো দেখাইলাম সব কিন্তু SPF 50, দেখেন 50, মানে পাওয়ার হচ্ছে 50, পাওয়ার হচ্ছে 50, এটাও 50, এটাও 50। ঠিক আছে, এই দেখেন 50 পাওয়ার কাদের লাগে? যারা একটু রান্না বান্না করে, চুলার কাছে যায়, তাদের কিন্তু একটু হাই পাওয়ারফুল সানস্ক্রিন গুলাই লাগে। ঠিক আছে, আজকে আমার বডি এত সাদা লাগতেছে, মাশাআল্লাহ। বডি ক্রিম লাগাবেন, আমি বডি ক্রিম লাগানো শুরু করে দিছি, কারণ সামনে আপনাদের সাথে দেখা হবে। তো আমি এই যে দেখেন আমার ব্যবহার করাটা দেখাচ্ছি। হ্যাঁ, কালকেও ইউজ করছি আমি, দেখেন এটা আস্তে আস্তে আপনি কমতে দেখবেন। আমি রেগুলার এটা দেখাবো। আবার হুট করে বলবেন না আপু আপনার বডি এত সাদা হয়ে গেল কিভাবে, হঠাৎ কি করছেন কি করছেন। ঠিক আছে, তো আমি কিন্তু এটা মাখা শুরু করছি, আমাদের এগেন চিডি বডি ক্রিম। একটা মেখে আমি এত সুন্দর হয়ে গেছি, আমি আবার একটা মাখতেছি, বুঝেন তাইলে তাহলে কত সুন্দর হবো। অলরেডি আজকে আমার গলা অনেক সুন্দর লাগতেছে, হাত অনেক সুন্দর লাগতেছে। সো আমি কিন্তু এগেন চিডি বডি ক্রিমটা ইউজ করতেছি। এটা হচ্ছে আমার সাদা বডি হওয়ার রহস্য। যারা সাদা বডি করতে চান, এরকম সাদা বডি করতে চান, তারা এগেন চিডি বডি ক্রিমটা লাগাবেন। ঠিক আছে, আমি ইউজ করে দেখাই। 2 বার লাগাবেন, আমি 2 বার লাগাচ্ছি। আগে আমি একবার লাগাইতে বলতাম, বাট আমাকে এখন কোম্পানি থেকে বলে দিছে যে 2 বার লাগালে হচ্ছে 7 দিনের মধ্যে রেজাল্ট বোঝা যায়, 7 দিনের মধ্যে। কারণ আমার তো তাড়াতাড়ি দরকার, আমার হাতে সময় আছে আর 20 দিন। 20 দিন পরে আপনাদের সাথে আমার দেখা হবে। ঠিক আছে, 20 দিন পরে আপনাদের সাথে আমার দেখা হবে। তো এটা হচ্ছে এগেন চেরি বডি ক্রিম। আমি তো কোনো কমেন্ট দেখতেছি না, ব্যাপারটা কোনো কমেন্ট দেখতেছি না। আচ্ছা, তো দেখেন এগেন চেরি বডি ক্রিম, আমি এগেন চেরি বডি ক্রিম আবার মাখা শুরু করছি। এগেন চেরি বডি ক্রিম মাখলে আপনার বডি কুচকুচে কালো থেকে হোয়াইট টোন হওয়া শুরু করবে, হোয়াইট টোন, একদম হোয়াইট একটা টোন হওয়া শুরু করবে। ঠিক আছে, সো এগেন চেরি বডি ক্রিমটা লাগাই ফেলবেন। দেখেন আমি গলায় লাগাচ্ছি আর হাতে লাগাচ্ছি, কারণ আমার পা এমনি সাদা হয়ে গেছে, আমি পায়ে কোনো বডি ক্রিম মাখি না। ঠিক আছে আপু, হাইট গ্রোথের কিছু আপু চেষ্টা করতেছি। আপু কালো দাগের জন্য কি ব্যবহার করব? কিসের কালো দাগ? মুখের ছোপ ছোপ কালো দাগ রিমুভ করতে পারবেন হচ্ছে স্বর্ণকুমারী দিয়ে। স্বর্ণকুমারী দিয়ে মুখের ছোপ ছোপ কালো দাগ রিমুভ করতে পারবেন। ঠিক আছে, এই বডি ক্রিমটা কতদিনের রেজাল্ট? যদি 2 বার ব্যবহার করেন দুপুরে আর রাতে, তাহলে 7 দিন, 3 থেকে 7 দিনের মধ্যে রেজাল্ট, 3 থেকে 7 দিনের মধ্যে রেজাল্ট। যদি 2 বার ব্যবহার করেন, গোসল করে একবার, রাতে একবার। ঠিক আছে, আর যদি একবার ব্যবহার করেন তাহলে 7 থেকে 15 দিনের মধ্যে রেজাল্ট। ঠিক আছে, এটা আমি আমার রিভিউ বলতেছি, আমার নিজস্ব রিভিউ এবং কাস্টমার রিভিউ। অনেক কাস্টমার কিন্তু আমাদেরকে 3 দিনের রিভিউ দিছে, 3 দিনের রিভিউ দিছে এগেন চেরি বডি ক্রিম। ঠিক আছে, এটার সাথে আপনি সাবান পাবেন, সাবান আলাদা করে কিনতে হবে না, সাবান আলাদা করে কিনতে হবে না। আপনি একটা ফর্সাকারী সাবান পাবেন, এটার নাম হচ্ছে গাজর সাবান। এটার নাম হচ্ছে গাজর সাবান। এই গাজর সাবানটা দিয়ে আপনি গোসল করবেন প্রতিদিন, আর এই বডি ক্রিমটা লাগাবেন, দ্যাটস ইট। ফর্সা কারে বলে ভাই? আপনি খালি এটা লাগাইলে বুঝবেন। ছবি তুলবেন, বিফোর আফটার ছবি তুলে আমাদেরকে দিবেন, আপনার জন্য গিফট থাকবে। ঠিক আছে, আচ্ছা সো এখন আমি আমার সানস্ক্রিন দেখাই, আমি কোনটা লাগাই। বারবার আমাকে জিজ্ঞেস করে আপুরা আপনি রেগুলার কোনটা মাখেন, বাইরে যাওয়ার সময় বা বাসায় থাকলে আপনি কোনটা মাখেন? এটা আপনারা সবাই জানেন, মানে সবাই বলতে যারা নতুন তারা জানেন না, পুরাতন সবাই জানেন। আমার মুখে আপনি এক কথাই শুনবেন। ঠিক আছে, সেটা হচ্ছে আমি এই ক্রিমটা অলরেডি আমি লাইভেও এটা মেখে আসছি। ঠিক আছে, আমাদের হচ্ছে টোন আপ ক্রিম, কোরিয়ান টোন আপ ক্রিম। এটার পাওয়ারটা হচ্ছে 25, মানে সানস্ক্রিন এটা, কিন্তু এটা ফর্সাকারী ক্রিম। এটা মেনলি কিন্তু ফর্সাকারী ডে ক্রিম, কোরিয়ানদের ডে ক্রিম, ফর্সাকারী ডে ক্রিম। ঠিক আছে, আচ্ছা আপু মেস্তার জন্য কোনটা বেস্ট হবে? স্বর্ণকুমারী বেস্ট হবে, স্বর্ণকুমারী বেস্ট হবে। আপু আমি জানি না, আমি বললে আপনার কাছে চাপা মনে হবে, কিন্তু আমার বডি ফর্সাটা পার্মানেন্ট হয়েছে, কেমনে হয়েছে আমি নিজেও জানি না, আমার বডি আর কালো হচ্ছে না, কালো হচ্ছেই না।
তবে আমি তো রান্না করি না, চুলার কাছে যাই না, এই জন্য মনে হয় আমার বডিটা আর কালো হচ্ছে না। যে সাদাটা আমি হয়েছি এটা মেখে ভাই কবে মাখছি জানেন? আমি ডিসেম্বরে মাখছি, মানে আমার উত্তরা শোরুম ওপেনিং এ মাখছি। আপনারা জানেন, পুরাতন কাস্টমাররা কিন্তু জানেন যে এই বডি ক্রিমটা আমি কবে মাখছিলাম। এই বডি ক্রিমটা আমি লাস্ট মাখছিলাম উত্তরা শোরুম ওপেনিং এ। কারণ আমার যখন ওপেনিং হয় তখন আমি একটু রূপচর্চা করি, কারণ কাস্টমাররা আমাকে সামনাসামনি দেখবে, তো আমি তো চাইবো যে আমাকে যাতে আরো সুন্দর লাগে, তাই না? তো সবাই তো চাই, বিয়ের সময় যেমন মানুষ রূপচর্চা করে, আমি হচ্ছে আমার ওপেনিং এর সময় রূপচর্চা করি, একই কথা, ঠিক আছে? তো আমাকে আপনারা সবাই এত সামনাসামনি দেখবেন, মানে নতুন যখন বউ থাকে, নতুন বউদেরকে সবাই যেমন দেখে, আমারও এমনিই দেখে কাস্টমাররা যখন বাস্তবে দেখে, ঠিক আছে? হাত পা ধরে ধরে দেখে, এরকম একটা অবস্থা। তো আমিও তো রূপচর্চা করি। হ্যাঁ, আমি লাস্ট এটা ইউজ করছি হচ্ছে ডিসেম্বরে আমার ওপেনিং এ, ঠিক আছে, ইয়েতে আমাদের উত্তরা শোরুমে। বাট ওই ফর্সাটা, যে ফর্সাটা আমি হইছি, ওই ফর্সাটা এখনো আছে, যাচ্ছেই না। এর মাঝখানে কিন্তু অনেক আপস এন্ড ডাউন হয়েছে, আপনারা জানেন। আমার শারীরিক সমস্যা হয়েছে, আমার হচ্ছে বেবি হয়েছিল, বেবি আমার মিসক্যারেজ হয়েছে। সো আমার তারপরেও কোনো মানে গায়ের কালার, মুখের কালার নষ্টই হয় নাই, ঠিক আছে, এমন একটা কথা। সো আমার ওই কালারটা যাচ্ছেই না। আমি, আপনারা জানেন যে আমি জার্নি করছিলাম, আমি শ্বশুর বাসায় গেছিলাম, শ্বশুর বাসায় জার্নিতে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো তাহলে তো আমার স্কিন কালারটা নষ্ট হয়ে যাওয়ার কথা, কারণ এত বড় একটা সমস্যা হয়েছে, কত ব্লাড গেছে। সো তারপরেও কিন্তু আমার কালারটা যায় নাই, ঠিক আছে, মানে এমন ফর্সা আমি হয়েছি, ঠিক আছে। কারণ আমার আসলে রান্না করতে হয় না, চুলার কাছে যেতে হয় না, এই জন্য আমার কালারটা এখনো আছে, ঠিক আছে। কিন্তু আপনারা যারা রান্না করেন, চুলার কাছে যান, আমি তো বলেই দিলাম সানস্ক্রিন লাগাতে হবে, সানস্ক্রিন লাগাতে হবে। হ্যালো আপু, চোখের নিচে কি দেওয়া যাবে? চোখের নিচের জন্য আপনি আই সিরাম লাগাবেন, আমাদের ডলি আইস লাগাবেন, আমাদের ডলি আইস লাগাবেন, ঠিক আছে। আপু পিঙ্ক স্ক্রাবার না, আপু কোন বডি ক্রিম দিলে আমি খুব কম সময়ে? আপু এইটা ভাই আমার লাইফে, আমার 8 বছর বিজনেসের বেস্ট বডি ক্রিম, যেটা সাদা বডি করে, সাদা একদম ফরেনারদের মতো সাদা করে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আমার সানস্ক্রিন দেখাই, আমি কোনটা লাগাই। রেগুলার আমি লাইভ করার সময় এটা লাগাই, আমি রান্না না করলেও এটা লাগাই, আমি বাসায় থাকলেও এটা ব্যবহার করি। সেটা হচ্ছে আমাদের বম কোরিয়া টোন আপ ক্রিম। বম কোরিয়া টোন আপ ক্রিমটা কোরিয়ানদের ফর্সাকারী ক্রিম। আজকে আমি কতগুলা সানস্ক্রিন ইউজ করে দেখাইছি। এটা হচ্ছে কোরিয়ানদের ফর্সাকারী ডে ক্রিম, ঠিক আছে। এটা মাখলে সাদা লাগবে, কিন্তু দিনে দিনে আপনার স্কিনটা এরকম ফর্সা করে ফেলবে, দিনে দিনে আপনার স্কিনটা এরকম ফর্সা করে ফেলবে, ঠিক আছে। আমি রেগুলার এটা মাখি, রেগুলার বাইরে গেলেও মাখি, বাসায় থাকলেও মাখি, লাইভ করার সময় মাখি, ঠিক আছে। আমাদের হচ্ছে কোরিয়ান ডে ক্রিম, আমাদের হচ্ছে কোরিয়ান ডে ক্রিম, ঠিক আছে। বম কোরিয়া, বম কোরিয়া। আপু এবারের ডিলাক্সটা ওই 4Dর মতোই কাজ করবে, আপনি মাখলে বুঝবেন। আমাদের 3 দিনের রিভিউ চলে আসছে, আমাদের 3 দিনের রিভিউ চলে আসছে। সো আপনি মাখলে বুঝতে পারবেন, ঠিক আছে। এই দেখেন, পুরো একদম হোয়াইট কোরিয়ানদের মতো চকচকে গ্লাস স্কিন করবে, দাগ রিমুভ করবে, দাগ রিমুভ করবে। আমাদের হচ্ছে কোরিয়ানদের ডে ক্রিম বম কোরিয়া, কোরিয়ানদের ডে ক্রিম বম কোরিয়া। এটা ফর্সা করবে, দাগ রিমুভ করবে, ঠিক আছে। আমার এটা অনেক ফেভারিট, আমি এটা রেগুলার লাইভ করার সময় মাখি, জামের সাথে প্রেম করতে মাখি, বিদেশে গেলে মাখি, আমি রেগুলার এটা যে কয় হাজার বার মাখছি আমি বলার বাইরে। ওপেন পোর্স রিমুভ করবে হচ্ছে রূপের পানি দিয়ে, রূপের পানিতে ওপেন পোর্সটা আপনি রিমুভ করতে পারবেন, রূপের পানি দিয়ে ওপেন পোর্স রিমুভ করতে পারবেন, ঠিক আছে। এটার দাম, এটা ফর্সাকারী ডে ক্রিম, তো এই জন্য দামটা একটু বেশি, এবং এটা কোরিয়ান ক্রিম, ঠিক আছে, কোরিয়ান ক্রিম। এটার দাম হচ্ছে 1790 টাকা মনে হয়, একটু ইনবক্সে জেনে নিয়েন, আমি ভুলে গেছি। আর এটা কিন্তু আপনার সানস্ক্রিনের কাজ করবে, হালকা, বেশি না, হালকা, মানে 25, মানে হালকা বলতে কি, আপনি যদি এটা মাখেন তাহলে 3 ঘন্টা পর পর আবার মাখতে হবে, ঠিক আছে। যদি আপনি রোদে যান, যদি রোদে যান, চুলার কাছে যান, তাহলে 3 ঘন্টা 5 ঘন্টা পর পর আবার মাখতে হবে, ঠিক আছে। আমি তো রোদে যাই না, তাই আমি এটা মাখি। বাসার যে লাইটগুলো, এই লাইটেও কিন্তু মুখ কালো হয়ে যায়, তো আমি বাসায় থাকতে এটা মাখি, সত্যি কথা। আর আমার রেগুলার লাইভে আমাকে এত সুন্দর লাগে কেন, তখন আমি এটা মাইখাই আসি, সত্যি কথা যেটা। আপু এই ক্রিমটার প্রাইস কত? এটা দিনে দিনে আপনার স্কিনকে ফর্সা করবে, সানস্ক্রিনের কাজ করবে, এবং কোরিয়ানদের মতো দেখতে লাগবে স্কিনটা। যখন মাখবেন তখন থেকেই দেখা সুন্দর লাগবে। দেখেন তো, আমি যে এত কিছু মুখে মাখলাম, এখন আমাকে বেশি সুন্দর লাগতেছে। যত কিছুই মুখে মাখি না কেন, এখন যে ক্রিমটা পুরো মুখে মাখলাম, এটা মাখার পরে আমার স্কিনটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে। একদম সামনাসামনি দেখাচ্ছি, দেখেন কত সুন্দর, মানে মাখনের মতো লাগতেছে। সো এটা একটা অন্যরকম স্কিন করে, ঠিক আছে। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।